ওকে, সো ক্লাসের পরে কথা বলবো ইনশাল্লাহ। সো আজকে যে অধ্যায়টা পড়াবো, অধ্যায় 15, নরমে সুল সর পাঁচশো, ওভারটেকের যে নিয়মগুলা। তো প্রত্যেকটা কাজেরই কি থাকে, একটা নিয়ম থাকে, শৃঙ্খলা থাকে। ডিসঅর্ডিনারি তো কোনো কাজ করলে কিন্তু সুন্দর হয় না, আরো বিপদের সৃষ্টি হয়। যে কোনো কাজ করবেন একটা শৃঙ্খলা থাকে, রুলস থাকে, এই নিয়মগুলো মেনে এই কাজগুলো করতে হবে, একটা রুলস থাকে প্রত্যেকটা। আমরা নামাজ পড়ার ক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজ, হ্যাঁ, কিভাবে পুরো সিস্টেম দেওয়া আছে, পুরো সিস্টেম দেওয়া আছে না, নিয়ম দেওয়া আছে। এখন যদি আপনি আল্লাহ আকবরকে সরাসরি রুকুনাতে সেজদায় যান, হইব? হইব না। আগে রুকু দিবা, সূরা পড়বা, রুকু দিবা, দাঁড়াবা, আবার সেজদায় যাবা, সালাম ফিরাবা, একটা কি আছে, একটা রুলস রেগুলেশন আছে প্রত্যেকটা কাজের মধ্যে। নামাজ, অনেকে বলবে ভাই পড়ার লগে নামাজের তুলনা দেন। ভাই নামাজ যেমন ইবাদত, পড়াশোনা একটা ইবাদত। নামাজ যেমন ইবাদত, পড়াশোনা ইবাদত। যেমন একটা বইয়ের সাথে, যেমন কোরআন, কোরআন একটা কিতাব, তাই না, আল কোরআন। সো অনেকে মানে মানে বলে কি ভাই আপনি ক্লাসের মধ্যে কোরআন শরীফ নিয়ে আসেন, নামাজ নিয়ে আসেন, আল্লাহ নিয়ে আসেন। ভাই আমরা তো এখানে অবৈধ কোনো কাজ করতেছি না, আমরা পড়াশোনা করতেছি, এবং পড়াশোনা কি একটা ইবাদত। সো সেক্ষেত্রে নামাজ পড়ার জন্য ইবাদত, পড়াশোনা ইবাদত। আমি যখন কম্পেয়ার করি নামাজের সাথে, অথবা এই কোনো ইসলামিক কোনো কিছুর সাথে পড়াশোনা আমি কম্পেয়ার করি, কম্পেয়ার করে এই না যে নামাজকে ছোট করলাম বা পড়াশোনাকে বড় করলাম, দুইটাই কি একে অপরের সাথে পরিপূরক। এবাদত, পড়াশোনা এবাদত, নামাজও কি এবাদত। এখন যারা আছেন আমাদের ক্লাসে, এই নামাজের সাথে যে আমি ডিসিপ্লিন তুলনা করলাম, এটাকে ভুল বলছি না ঠিক আছে বলেন তো? কোনো অন্যায় করছে আমি? না স্যার, এটা একটা না রেগুলার ভাই, কথা এটা স্যার, তো এটা কথা হচ্ছে ভাইয়া। ভাই একটা রেগুলার। উদাহরণস্বরূপ, কারণ আমি যদি উদাহরণ দাও অন্য কোনো কাজে দিতাম, যে ক্রিকেট খেলার সময় আপনার ডিসিপ্লিন মানতে হবে। কারণ কি, ক্রিকেট খেলার মধ্যে আপনার 6 বলে 1 ওভার, কারণ কি নামাজের মধ্যে যে নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে নামাজ পড়তে হয়। ক্রিকেট খেলার মধ্যে, ফুটবল খেলার মধ্যে আপনার সেই তাহলে সমস্যা হতো ভাই। ক্রিকেট খেলা, ফুটবল খেলা ইসলামের নাই, ফুটবল খেলাধুলাই ইসলামে না যায়। তো সেই ক্ষেত্রে এখানে আমি এই নামাজের সাথে তুলনা করলে একটা কথা ছিল। বা যখন পড়াশোনার ক্ষেত্রে বললাম যে স্টাডি করতেছি, আমাদের পাশ করতে হবে, থিওরি শিখতে হবে, এই ক্ষেত্রে আমার অবশ্যই আমরা এই ব্যাপারে তুলনা করতে পারি। সো এটাই যে ডিসিপ্লিন, নিয়ম কানুন। তো যে কোনো কাজের একটা শৃঙ্খলা থাকে, নিয়ম কানুন থাকে। তেমনি ওভারটেকের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, বিভিন্ন নিয়ম আছে, এগুলো আমাদের আগে থিওরিটিক্যাল ভিডিও দেখে, যে ভিডিও দুটো দিছি গ্রুপে, সেগুলো দেখলে আপনি বুঝতে, প্র্যাকটিক্যাল ভাবে ধারণা পেয়ে যাবেন যে ওভারটেকের সময় কোন কোন বিষয় আমাকে খেয়াল রাখতে হবে। এখন আপনি ওভারটেক করতে চাচ্ছেন সামনের গাড়িটাকে, খেয়াল রাখবেন, খাতা লেখেন, সামনের গাড়িটাকে আমি ওভারটেক করব, সামনের গাড়িটাকে আমি ওভারটেক করব, আমি একটু পর ভাত খাবো, আমি একটু পর ভাত খাবো, আমি সামনে গাড়িটা ওভারটেক করব, আমি একটু পর ঘুমাবো, দা দরমিরে মানে আমাকে ঘুমাইতে হবে, দা মান জারে আমাকে খাইতে হবে, দা মান জারে মানে আমাকে একটু পর খাইতে হবে, এখন খাই নাই, খাইতে হবে। আর যখন কুজ উল্লেখ করবে দা সর পাস সারে, এর মানে কি আমি যাকে ওভারটেক করবো ওই গাড়িকে বুঝাইছে। আমি পিছনে আছি, দা সর পাস সারে মানে যারা ওভারটেক করবো তাকে তাকে কি বলা হয়, দা সর পাস সারে। লেখেন, দা সর পাস সারে হলো সামনের গাড়িটা, দাসর পাশের হলো সামনের গাড়িটা। আর যদি বলা হয় সরপাস সাত্তি, মানে আমার যখন কেউ ওভারটেক করতে আসবো, তখন আমারে বুঝাইছে যে আমার যখন কেউ পিছন থেকে ওভারটেক করতে আসবো, তখন আমি কি করুম। খেয়াল রাখি, আমাকে যখন পিছন থেকে ওভারটেক করতে আসবো, তখন আমি কি করুম, সরপাস সাত্তি কইব। সরপা তখন তোর চাইপে যেতে হইব, তখন তো রানেন তারি করতে হইব, কেউ তোর ওভারটেক করতে আসলে ওভারটেকটা সহজ করে দিতে হইব। আর আমি যখন সামনেরটা ওভারটেক করবো, সামনেরটা কি করব, আমি তো পিছনে আছি, সামনেটা যখন ওভারটেক করবো ওই সামনেটার কি করতে হইব, ওই সামনেটাকে বলা হয় দা সরপাস সারে। ওকে, দা সরপাস সারে সামনের গাড়ি, সরপাস সাথী আমি, এই দুইটা ক্লিয়ার রাখবেন। ওকে, সো ওভারটেক করার সময় যদি সামনের গাড়িও তার সামনেটার ওভারটেক করে, আমি যাচ্ছি যাচ্ছি, আমি সামনেটার ওভারটেক করব, আমি ওভারটেক করার একটু আগে চিন্তা করি, একটু আগে দেখলাম আমার সামনেটা আবার তার সামনেটার ওভারটেকের লিখে ইন্ডিকেটর দিয়ে ঢুকে গেছে বাম দিকের কোর্সেতে, তখন আমি ওভারটেক করলে বাম দিকের কোর্সের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আবার আমি লুকিং গ্লাসে দেখলাম পিসের গাড়ি আমার ওভারটেক করার জন্য ইন্ডিকেটর দিছে, লুকিং গ্লাসে তো দেখা যায় পিসের গাড়ি, তো আমি আবার আমার সামনেটার ওভারটেক করার জন্য নিলাম, একই কাজ, আনালগা মানবরা একই কাজ করলাম। একই কাজ করা যাবে না, দেখতে হবে সামনের গাড়ি স্বাভাবিক আছে, পিছের গাড়ি স্বাভাবিক আছে, কেউ আমার ওভারটেক করে না, আমার সামনেটা তার সামনেটাকে ওভারটেক করে না, তখন আমি সামনের গাড়িটাকে বাম দিকের কোর্স থেকে ওভারটেক করব। ওভারটেক শেষ হয়ে গেলে আমাকে আবার ডান দিকে ফিরে আসতে হবে। সো সবসময় আমাদের কোর্সে দিয়ে মার্চা, ডান দিকের কোর্সে আমাদের সবসময় কি করতে হবে, মার্চ চারে করতে হবে, চলতে হবে। আর যখন আমরা কোনো স্লো গাড়িকে বা থামারি গাড়িকে ওভারটেক করতে যাব, আমাকে অবশ্যই বাম দিকে যেতে হবে। তো প্রথমেই কিন্তু ইন্ডিকেটর দেওয়া যাবে না, ইন্ডিকেটর দেবো লাস্ট মোমেন্টে যখন ওভারটেকটা শুরু করব। তো ওভারটেকটা শুরু করার আগে পারিপার্শ্বিক যে পরিবেশ পরিস্থিতি দেখতে হবে, কুরবা কিনা, স্কার্সা ভিজিবিলিটি কিনা, দস্য কিনা, ওপর দিকে গাড়ি দেখা যাচ্ছে না, স্ট্রেসা কন্টিনিউ কিনা, সাদা একদম কন্টিনিউ দাগ,
কোনো গ্যাপ গ্যাপ নাই, পিছের গাড়ি আমার ওভারটেক করে কিনা, সামনেরটা আবার তার সামনে ওভারটেক করে কিনা, কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, ওভারটেক করা যাবে কিনা, রাস্তা ভিজা কিনা, তো এই যে মানে এটা বিপদের সৃষ্টি হবে কিনা, দৈপ্য কিনা। সো ওভারটেক চিন্তা করেই ওভারটেক করা যাবে না। চিন্তা করে আমাকে ওভারঅল সব বিষয়ের উপর একটা একটা কি করতে হবে, চোখ বোলাইতে হবে, একটা ধারণা নিতে হবে সব ঠিক আছে কিনা। দেন দেখলাম সব ঠিক আছে, আমার অনুকূলে আছে, তখন আমি ইন্ডিকেটর দিব ওভারটেকের জন্য, বাম দিকে ইন্ডিকেটর দিয়ে ওভারটেকের জন্য বাম দিকের কুর্সে চলে গেলাম, ওভারটেক করলাম। দেন লুকিং গ্লাস দেখলাম পিছের গাড়িটা দূরে চলে গেছে, আমি ওকে অতিক্রম করে সামনে চলে আসছি, তখন আমাকে আবার ডান দিকে ইন্ডিকেটর দিয়ে আবার ডান দিকে ফিরে আসতে হবে। রাস্তা ফাঁকা আছে, আমরা ওভারটেকের কুর্সিতে লম্বা সময় চলতে পারবো না, ওভারটেক শেষ হয়ে গেলে আবার ডানে ফিরে আসতে হবে। ওকে, খেয়াল রাখবো ওভারটেকের সময় আমার গাড়ি যদি বেশি লম্বা হয়, অথবা যাকে আমি ওভারটেক করব সেটা বেশি লম্বা, তাহলে ওভারটেকের সময় বেশি লাগতে পারে স্বাভাবিকভাবে। ধরেন একটা ট্রেন, কত লম্বা একটা ট্রেন, ওই ট্রেনে যখন আপনি, নর্মালি তো ট্রেন তো চলে ট্রেনের লাইনে, আপনি তো কাজ যাতে দেখবেন, যখন নাকি হাইওয়েতে যান, ঢাকা চিটাগাং হাইওয়েতে যখন যান, হ্যাঁ, মেন রোডের পাশেই কি আছে, ট্রেনের লাইন আছে। আমি আগে দেখতাম যখন বাসে প্রথম কি রে, ট্রেন শেষ হয় না কে, মানে ট্রেন, এত লম্বা ট্রেন, মানে আমিও যেতেছি, ট্রেনও যাইতেছে, মানে আমি যেদিকে যাচ্ছি ঢাকা তো চিটাগং, আমি চিটাগং ইউনিভার্সিটিতে পড়তাম তো অনেকবার যাওয়া আসা হতো ঢাকা চিটাগং, তো যখন দেখতাম হাইওয়ের মধ্যে যে আমিও বাসে চিটাগং উদ্দেশ্যে যাচ্ছি, ট্রেনও যাচ্ছে, আমার পাশে দেখা যায় ট্রেন, কি রে ওভারটেক শেষ হয় না কে রে, ট্রেনও এত লম্বা ট্রেন, বুঝতে পার ট্রেন তো থেমে নাই, ট্রেনও চলতেছে, বাসও চলতেছে, এই দুইটার মধ্যে গতির ডিফারেন্স কম, গতির ডিফারেন্স কি, কম, এর জন্য ট্রেনটা অনেকক্ষণ দেখা যায়। আর যদি ট্রেনের থেকে বাসের স্পিড বেশি থাকতো, তাহলে খিচ্ছে ওভারটেক করে ফেলাতো, ট্রেনও ওই যে পিছিয়ে চলে যেত। তো খেয়াল রাখতে হবে যখন নাকি গতির ডিফারেন্স কম হয়, তখন ওভারটেকের সময় বেশি লাগে। লাইক আমার ডান দিকের করছে একটা গাড়ি 90-তে চলতেছে, আমি ওর ওভারটেক করার জন্য বাম দিকে গিয়ে 92-93-তে চালাইতেছি, তাহলে 92-93 এইভাবে চলতে চলতে দেখুন আমার পাশে ওই আছে, ওভারটেক আর শেষ হয় না, যাই ও যেতেছে আমি যেতেছি, কারণ কি গতির ডিফারেন্স কম, ডিফারেন্স দেখবেন সেটা পোকো, তাহলে ওভারটেকের সময়টা বেশি লাগবে। আবার গাড়িটা যদি লম্বা হয়, একটা অত ট্রেনি হয়, তাহলে ওর ওভারটেক করতে আমি একটু বেশি জায়গা অতিক্রম করতেছে, ওভারটেকের সময় জায়গাটা স্পেসটা বেশি লাগবে। আর গতি ডিফারেন্স যদি অল্প ডিফারেন্স হয়, তাহলে আমাদের দুইটাই যাইতেছে, ডান দিকের কোর্সে যেতেছে, বাম আমি একটু বাড়ায় যেতেছি একটু, তাহলে সময়টা বেশি লাগবে। আর আমি 90-তে চলতেছে, রাস্তার সর্বোচ্চ গতি সীমা মনে করেন 130 অতস্ত্রাদা, ওই 90-তে চলতেছে, আমি 120-এ ফুস করে ওভারটেক করে ফুস করে ঢুকে গেলাম, তাহলে ওভারটেকের সময়টা কম লাগলো। তো গতির ডিফারেন্স কম হইলে ওভারটেকের সময় বেশি লাগে। আর গাড়ি যদি লুঙ্গ হয়, লুঙ্গেসা হয়, লম্বা হয়, তাহলে ওভারটেকের সময় কি লাগে, বেশি লাগে। বেসিক সাধারণ জ্ঞান, এই যে আলোচনাগুলো করলাম, সবাইকে ক্লিয়ার যে গতির ডিফারেন্স কম হলে বেশি লাগবে বা গাড়ি লম্বা হলে বেশি লাগবে, সবাইকে এই দুইটা ক্লিয়ার জি হয়েছে? জি ভাই, জি ভাই, ক্লিয়ার। ভাই, ভাই জি ভাই। ক্লিয়ার। গতির ডিফারেন্স যদি কম হয়, আমার ডান দিকের গাড়ি যদি 90-তে চলে, আমি ওভারটেক করতে এসে ওর সাথে সেম 90-91 গতিতে আমিও যদি চলি, দুই কোর্সের মধ্যে আমরা এমনি এমনি চলতে থাকবো, আর ওভারটেক হইতো না, কি রে বেটা কতক্ষণ থাকবি। তো আমাকে 15-20 বাড়ায় ওভারটেকটা করে, এখন যদি এমন হয় যত সাদার মধ্যে, খেয়াল রাখবো ডান দিকের কোর্সের গাড়িতে যে আছে সে 130-এ চলতেছে, তখন আপনি এটাকে ওভারটেক করার জন্য বাম দিকের কোর্সেতে 135 বা 140 করতে পারবেন? আমাকে বলেন যে ডান দিকের কোর্সের মধ্যেই পুরো রাস্তা ফাঁকা, একজন 130-এ চলতেছে, এখন ওটা ওভারটেক করার জন্য আপনি বাম দিকের কোর্সে গিয়ে 130-এর বেশি চালাতে পারবেন? বলেন তো। না। জি না। না না। একটা কুইজ থাকবে এরকম, যে তুমি সর্বোচ্চ গতিসীমা শুধুমাত্র যখন ওভারটেক করবা ওই মোমেন্টে অতিক্রম করতে পারো, মানে সর্বোচ্চ গতিসীমা যেটা দেওয়া আছে, ওভারটেক কর durante il sorpasso si può superare il limite di velocità, মানে যখন ওভারটেক করবা ওই টাইমে সর্বোচ্চ গতিসীমা একটু অতিক্রম করো, ওভারটেক শেষ হলে আবার গতিসীমা কমাই দাও, করা যাবে? যাবে না। আমার একটা খেয়াল রাখবো, ওভারটেক হওয়ার পরে আমরা যখন রিএন্ট্রারে করব, ডান দিকের কোর্সে আবার ব্যাক করব, হুট করে কিন্তু গতি কমায় ডান দিকে ব্যাক করা যাবে না। একটা কুইজে বলবে যে গতি কমায় রালেন টান দো, গতি কমায় তারপরে রিয়ান ত্রাণে করো। আমি যদি ওভারটেক করে গতি কমাই দেই, ধাক্কা মারো পিছের থেকে আইসা, সো আমাকে সামনে গিয়ে ইন্ডিকেটার দিয়ে আস্তে আস্তে ডানে ফিরে আসতে হবে। ওকে, এই যে আমি যে কথাগুলো বললাম, সবাই ভয় পাইতেছেন যে স্যার সব কুইজ করে হালাইলো, বলেন যারা করছেন সবগুলা কুইজ না, যেগুলো বলছি সব কুইজ নেই? জি 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 ভাই, ভাই। জি ভাই, কথাই কুইজ তো এক একটা আছে। জি কুইজ। জি। হুম। বললাম যে পিয়াল স্যার প্রত্যেকটা কথা একটা কুইজ, এবং যে আলোচনাগুলো আমি করছি ক্লাসে, যে ভিডিও দিছিলাম, এই আলোচনাগুলোই আমরা প্র্যাকটিক্যাল দেখাইছি, এখন কুইজ করলে দেখো সব একদম পানির মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আন দেখাবো
যাবো টেস্টে, আর্গুমেন্তো অধ্যায় 15। আমাদের অ্যাপসটা সবাই আপডেট দিয়ে দিবেন প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে। আপডেট দিলে অ্যাপসের সব নতুন ফরম্যাট দেখতে পারবেন, বাংলা টাংলা সব স্বাভাবিক আছে, সব ফ্রি করা আছে। আমরা অ্যাপসটা এখনো লক করি নাই, নতুন বেতন চালু হবে 4 ডিসেম্বর, তখন থেকে আমরা অ্যাপসটা লক করে দেবো। তখন যারা পেমেন্ট করেছেন, যারা পেমেন্ট করেছেন পেমেন্ট করে সাথে রাখবেন। যাদের অ্যাপসটা লক হয়ে যাবে, যে বাংলা আসবে না, ভয়েস আসবে না, সবকিছু লক দেখাবে, কারণ অ্যাপসটা আমরা এখন ফ্রি করে দিছি। যারা এখনো ভর্তি হয় না, নতুন স্টুডেন্ট, তারা যেন ফ্রি অ্যাপসটা ব্যবহার করে বুঝতে পারে যে কত ইজি অ্যাপসটি। বাংলা ভয়েস শুনতেছে, শব্দের অর্থ আসতেছে, পুরা কুইজের বাংলা লেখা, বাংলা শব্দের অর্থ, চ্যাপ্টার বাই চ্যাপ্টার, দারুণ যে কম্বিনেশনটা আসছে অ্যাপসের। সবাই ব্যবহার করুক, যারা ভর্তি হয় নাই আপনি বলবেন সবাই অ্যাপসটা ব্যবহার করার জন্য, ডাউনলোড করে ব্যবহার করতে থাক। যখন লক হয়ে যাবে, পেমেন্ট কপি আপনার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করবেন। আপনারা যারা ভর্তি হয়েছেন, যে পেমেন্ট কপি যে নামে রেজিস্ট্রেশন করা, গ্রুপে যে নাম্বার দিয়েছেন সেই নাম্বার আইডি করবেন। আমরা নাম্বার চেক করবো, পেমেন্ট কপি চেক করবো যে সেম কপি আপনি আমাকে দিয়েছেন কিনা, সেম নাম্বারে আপনি অ্যাপস অ্যাড করছেন কিনা। দেন আপনাকে লাইসেন্স কি দিয়ে আমরা আবার সবাইকে অ্যাপসের মেয়াদ বাড়াই দিব। টেনশনের কারণ নাই, ঠিক আছে? ওকে। সো অধ্যায় 15 আমরা চলে যাবো মিক্সড কুইজে। এই অধ্যায়ের অনেকগুলো কুইজ ভিডিও আমি গ্রুপে দিয়েছি, পাশাপাশি আমি যে থিওরিটিক্যাল ভিডিও দিয়েছি সেখানেও কুইজ করানো আছে। পেইড গ্রুপে ভিডিওগুলো দেওয়া হয়। আর আজকে ক্লাসের পরে নতুন যারা ভর্তি হয়েছেন, আপনাদেরকে প্রথম অধ্যায়ের পিডিএফ এবং প্রথম অধ্যায় থেকে শুরু করে 25টাদের ভিডিওর যে পিডিএফটা আছে পাসওয়ার্ড সহ আমি গ্রুপে রিপোস্ট করব। ওকে, প্রথমে কুইজটা বন্ধে শুনবো। যারা ফেসবুকে আছি, প্রায় 250 জন লোক ফেসবুক দেখতেছেন, সবাই প্রত্যেকটা কুইজের কমেন্টে অ্যান্সার করবেন। কমেন্টে অ্যান্সার করলে হবে কি, যেমন 250 জন লোক দেখতেছেন, 30টা পোস্টে 30টা কমেন্ট করলে প্রায় 6000 কমেন্ট চলে আসে। তো যখন নাকি একটা ভিডিওর লিঙ্কে এরকম হাজার হাজার কমেন্ট থাকবে, সবাই ভিডিওটা দেখতে চাবে, যে দেখি তো কি ভিডিও, যে এত লোক কমেন্ট করছে, নিশ্চয়ই কিছু শিখার আছে। তাই না? অটোমেটিকলি আগ্রহ এখানে প্রকাশ করে। ভিউ যখন বেশি হয় কোনো ভিডিওতে, কমেন্ট যখন বেশি আসে, শেয়ার যখন বেশি আসে, সবাই সেগুলো বেশি বেশি দেখে। সো যারা ফেসবুক থেকে আছেন, সবাই লাইভটি শেয়ার করে দেবেন এবং প্রত্যেকটা কুইজের কমেন্ট অ্যান্সারে লিখবেন, অ্যান্সার কমেন্টে লিখবেন। আর যারা জুমে আছেন, আপনারা খাতার মধ্যে অ্যান্সার লিখবেন। আর পরীক্ষার নিয়ম কোনো চেঞ্জ হয় নাই। নিয়ম যদি চেঞ্জ হয় আমরা আপনাকে অবশ্যই জানাবো। অনেক টিকটকে, ইউটিউবে বিভিন্ন রকম ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন রকম ভিডিও দেয়। যদি সত্য হয় আমরা অবশ্যই আপনাকে জানাবো, টেনশনের কারণ নেই। ওকে, প্রথম কুইজটা মধ্যে শুনি এবং অ্যান্সারটা যারা ফেসবুক আছেন কমেন্টে লেখেন। প্রথম অ্যান্সার দিয়েছেন এনামুল হক, ভ্যারো লিখেছেন। বাংলাদেশ, বাংলাদেশ না চাইতেলায় ভ্যারো লিখেছেন। শরীফ হাওলাদার ভ্যারো, যারা আক্তার ভ্যারো, তুহিন আহমেদ ভ্যারো। ফেসবুকে সবাই কমেন্ট করতেছেন, ভেরি গুড। জুমে যারা আছেন খাতায় লেখেন, আমি একটা শুনে পরে আমি এক্সপ্লেন করতেছি। Andiamo. È vietato il sorpasso di un veicolo che si sia arrestato in corrispondenza di un passaggio pedonale per consentire l'attraversamento di pedoni. আবার শুনি একটু। È vietato il sorpasso di un veicolo che si sia arrestato in corrispondenza di un passaggio pedonale per consentire l'attraversamento di pedoni. দেখি কি বলা হচ্ছে কুইজের মধ্যে। এ ভিয়েতা তো নিষেধ, ইল সরপাস ওভারটেক করা নিষেধ। কাকে? দিউন ভেহিকল, ওই গাড়িকে ওভারটেক করা নিষেধ। এ ভিয়েতা তো ইল সরপাস দিউন ভেহিকল, ওই গাড়িকে ওভারটেক করা নিষেধ। কে মানে যে গাড়িটি সি সি আরেস্তাতো, যে গাড়িটা থেমে আছে। আমি যাচ্ছি, সামনে একটা গাড়ি দেখলাম, সে গাড়িটা থেমে আছে। So, আমি ওর ওভারটেক করতে পারবো না। কেন পারবো না? সে থেমে আছে কোথায়? ইন করেসপন্ডেন্স, কাছাকাছি থেমে আছে। দি উন passaggio pedonale, passaggio pedonale। ওকে, passaggio pedonale হলো attraversamento pedonale, মানুষ পারাপার হচ্ছে। এই যে ছবি চলে আসছে আমাদের অ্যাপসের মধ্যে, হ্যাঁ। passaggio pedonale বুঝলাম না, passaggio pedonale কি? attraversamento pedonale বলি না, জেব্রা ক্রসিং। এই যে জেব্রা ক্রসিং। এখন এই জেব্রা ক্রসিং এর এইখানে কোনো মানুষ দাঁড়ায় আছে রাস্তা পার হওয়ার জন্য। একটা গাড়ি থামলো, ওরে যাইতে দেওয়ার জন্য থামলো। আপনি পিছন থেকে যদি ওর ওভারটেক করেন, ওই যখন রাস্তা পার হওয়ার জন্য এখানে আসলো, দুপ করে লাগাই দিবেন না? লাগাই দিবেন, কারণ ওই দেখছে আপনি থেমে গেছেন, মানুষটা দেখছে আপনি থেমে গেছেন, এবং মানুষটা নিশ্চিত আপনার পিছিয়ে সবাই থেমে যাইব। কারণ যে গাড়ি থেমে আসছে এটা মানুষকে আত্রা ব্যস্ত করতে দেওয়ার জন্য, আপনি যদি ওর ওভারটেক করে এইদিকে যান, তাহলে মানুষের সাথে ধাক্কা খাবেন, একদম বড়নত্বে নিজেও হয়ে যাবেন, মানুষটা বড়নত্ব করে দিবেন। ওকে, সো ওরে বলা হচ্ছে vietato il sorpasso, ওভারটেক করা নিষেধ, di un veicolo che si sia arrestato, যেটা থেমে আছে, in corrispondenza di un passaggio pedonale, এটা attraversamento pedonale সামনে থেমে আছে, জেব্রা ক্রসিং সামনে থেমে আছে, per consentire, করতে দেওয়ার জন্য, attraversamento di pedoni, মানুষকে attraversare পার হইতে, attraversamento মানে পার হওয়া, মানুষকে পার হইতে দেওয়ার জন্য যদি কোনো গাড়ি থেমে থাকে,
আপনি তাকে ওভারটেক করতে পারবেন না, তাকে ওভারটেক করা নিষেধ, কুইজটা হবে বেরো। সুন্দর, নাইস, ম্যাক্সিমাম সুন্দর উত্তর দিয়েছেন। এখন আমিনুল সাহেল ভাই অ্যাডভান্স মানে 3 নম্বর ফালসো লেখছে। এখন দেখি ওনার 3 নম্বরটা ফালসো হয় কিনা। ওকে। আচ্ছা, লিমা মিজান মেসেজ করেছেন, আপনার আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার ইউটিউব ভিডিও দেখে আমি 12 ক্যাপিটাল শেষ করেছি, আলহামদুলিল্লাহ ভুল কম হচ্ছে, এক থেকে 12 ধন্যবাদ। আমাদের সবগুলা ভিডিও আপনি ইউটিউবে হয়তো বা বেসিক কিছু ভিডিও পেয়ে যাবেন। আর ভর্তি হলে আপনারা আরো কিছু ইম্পর্টেন্ট থিওরি ভিডিও এবং কুইজ করতে পারবেন, তাহলে আপনাদের জন্য আরো দ্রুত সহজ হয়ে যাবে পাশ করা। তবে আপনি ফ্রি ভিডিও দেখে একটা কুইজ করে আপনি পাশ করতে পারবেন, টেনশনের কারণ নেই। তবে ভর্তি হলে আরো ভালো শেখা যায়, একটা গাইডলাইন্সে চলে আসেন, তখন দেখবেন সবকিছু আরো ইজি হচ্ছে এবং আরো অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু আমরা গ্রুপে প্রোভাইড করি। È vietato effettuare un secondo sorpasso senza prima essersi riportati a destra. এটা কি হবে, যারা ফেসবুক আছেন সবাই কমেন্ট করেন এবং জুমে যারা আছেন খাতা লিখে ফেলেন। È vietato effettuare un secondo sorpasso senza prima essersi riportati a destra. যদি এমন হয় একটা রাস্তা, যদি আমরা ইমাজিন করি একটা রাস্তা এরকম ডিসকন্টিনিউ আছে, তো ডিসকন্টিনিউ থাকলে অবশ্যই ওভারটেক করা যাবে, সেন্সনিক হলেও ডুপ্লিসেন্সি হলেও। কারণ এইদিকে একটা গাড়ি, এখানে একটা গাড়ি, এখানে ধরেন একটা মোটরসাইকেল, এখানে একটা গাড়ি, এরকম। হ্যাঁ, মনে করেন দোপ্য সেন্স অথবা সেন্সনিক রাস্তা, এখানে আপনি আছেন, এটা আপনি, এটা হলো আপনি, হ্যাঁ এটা আপনি। ওকে। এখন সর্বোচ্চ গতিসীমা আছে 90, এক্সটোর ওয়ান মনে করেন দোপ্য সেন্স, এদিকে গাড়ি আসতেছে না, রাস্তা ফাঁকা আছে, এদিকে গাড়ি আসে না। ওকে, 90। এরা চলতেছে মনে করেন 60-এ, ওই চলতেছে মনে করেন 62-তে, ওই চলতেছে 65-তে, ওই চলতেছে মনে করেন 70-এ, এরকম। এখন সর্বোচ্চ গতিসীমা 90। আপনি বাম দিকে দেখলেন যে পিছনে কোনো গাড়ি, লুকিং গ্লাসে দেখলেন পিছনে কোনো গাড়ি ওভারটেকের জন্য প্রিপারেশন নেয় নাই। আপনি তাকাইলেন সামনেটারে, ওই ইন্ডিকেটার দেয় নাই ওরটারে ওভারটেক করার জন্য। এবং দুঃপিছনে যদি হয় ওই দিক দিয়ে কোনো গাড়ি আসে না, যতদূর দেখা যায় সোজা রাস্তা। আপনি বিসমিল্লাহর নামে ওভারটেক শুরু করে দিলেন, একটা ওভারটেক হয়ে গেল, দুইটা ওভারটেক হয়ে গেল, তিনটা হয়ে গেল, চারটা হয়ে গেল। দেন যেহেতু ডান দিকের করছে ফাঁকা, আর কোনো গাড়ি নাই, আপনি ডান ইন্ডিকেটার দিয়ে সুন্দরভাবে ডানে চলে আসবেন। ওকে, ঠিক আছে না? দেখাইলাম ওভারটেকের নিয়মটা ঠিক আছে কিনা, জি আসেনি? স্যার, জি ঠিক আছে, ভাইয়া। ঠিক আছে। এখন যদি এমন হয়, যদি বলে যে আপনি একসাথে এত দূর ওভারটেক করতে পারতেন না, আপনি একসাথে এত দূর ওভারটেক করতে পারতেন, আপনার কি করতে হইব? একটাকে ওভারটেক করে গেছেন, আবার ডান দিকে আপনার যে করছে মার্চে চলে আসতে হইব, আবার বামে ওভারটেক করতে গেছেন, আবার ওভারটেক শেষ হলে ডানে ফিরে আসতে হইব, আবার ওভারটেক করতে যাবেন, আবার ডানে, প্রত্যেকটা ওভারটেক করার সময় আপনার ডান দিকে ফিরে আসতে হইব। এমন করলে হয় হবে? এমন যদি এমন বলে তাহলে কি হবে, কুইজ হবে, কি কুইজ কি হবে তাহলে? ফালসো। ফালতু। ফালসো হবে। তো আমরা রাস্তা ফাঁকা থাকলে সেন্স একেবারে পেরিয়ে গেলো, আমরা চাইলে একবারে এক লাইনে সবগুলো ওভারটেক করতে পারবো। বাট কুইজে কি বলা হয়, এই vietato effettuare un secondo sorpasso, দ্বিতীয় গাড়িকে ওভারটেক করা যাবে না। প্রথমটা করছো করছো, দ্বিতীয়টা করতে পারবে না, সেন্সা সারা প্রিমা এজেরছি রিপোর্টটা আতিয়া দেশটা, ডান দিকে করছে না ইসা, সেকেন্ড গাড়িকে ওভারটেক করতে পারবে না। একটা করছো ঠিক আছে, বাট সেকেন্ডটা করার আগে তোমাকে ডান দিকে আবার কোর্সে দিয়ে মার্চে চলে আসতে হইব, দেন আবার বাম দিকে যায় ওভারটেক করবা, দেন আবার ডানে আসবা, দেন আবার বামে যাবে না। ভাই এমনি করলে তো ধ্বংস পুরা না। ফালতু প্রশ্ন। কুইজটা আমরা সবাই আশা করি একদম ক্লিয়ার কাট বুঝতে পারছি। আর যারা আমার নাম্বার খুঁজতেছেন ভর্তির জন্য, এই হোয়াটসঅ্যাপে নক দিবেন, রিপ্লাই পাবেন। হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে, ফোন দিলে হয়তো বা রেসপন্স নাও করতে পারি, আমি ফ্রি হলে মেসেজ ফোন দেই। আর হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি ফ্রি টাইম আপনাকে ভর্তির ডিটেলস পাঠিয়ে দিব। নেক্সট কুইজ, এটা সাহেল ভাই কইছে ফালতু, 3 নম্বরটা দিই, সাহেল ভাই লাগে মিলেনি। La pericolosità del sorpasso è determinata dal rischio di urto frontale con un veicolo che provenga dal senso contrario. সাহেল ভাই কিন্তু এটা ফালসো কইছেন আগে থেকে, মানে 1 নম্বর প্রশ্ন যখন আসছে তখন অ্যাডভান্সে 3 নম্বর ফেসবুকে কমেন্ট করছে 3 নম্বর ফালসো হইব। এখন এটা আপনারা বিচার করেন তার কথা ঠিক না ভুল। La pericolosità del sorpasso è determinata dal rischio di urto frontale con un veicolo che provenga dal senso contrario. ওকে, ফেসবুকে একজনের রাসেল মাহমুদ, ওই যে সাহেল ভাই আগে ফালসো কইছে, ওরা দেখি মানে দিছে ফালসো। আমিনুর সাহেল ভাই হনে দিছে ভেরো।
তাইছে ভাই, আপনি আন্দাজে কইলেন, ফালতু হইলো না তো। ওকে, কুইজটা আমরা এক্সপ্লেন করি, দেন বুঝবো ইনশাল্লাহ। লা pericolosità, মানে ঝুঁকি, বিপদ, pericolo, বিপদ, del sorpasso, determinata dal rischio, ঝুঁকি থাকে, di urto frontale, মুখোমুখি সংঘর্ষ হতে পারে, con un veicolo che provenga dal senso contrario। ওকে, সেন্সো কন্ট্রারি মানে কি? উল্টা দিক। সেন্সো কন্ট্রারি মানে কি? উল্টা দিক। ওকে, ওকে, কিছু কিছু জিনিস আমরা একটু খেয়াল রাখি। ঊর্ধ্ব ফ্রন্টালে মুখোমুখি সংঘর্ষ, ঊর্ধ্ব ফ্রন্টালে মুখোমুখি, এদিকে যাচ্ছেন একটা গাড়ি, ওর ওভারটেকের জন্য আপনি এদিকে গেলেন, doppio senso, ওই দিক দিয়ে একটা গাড়ি আসতেছে, খেয়াল করেন নাই, একটা মুখোমুখি সংঘর্ষ হবে, ঊর্ধ্ব ফ্রন্টালে। লা pericolosa sorpasso, মানে বিপজ্জনক ওভারটেক কি? লা pericolosa, বিপজ্জনক ওভারটেক কি, বা বিপজ্জনক ভাবে ওভারটেক করলে কি হয়? বিপজ্জনক ভাবে ওভারটেক করলে, খেয়াল না করে ওভারটেক করলে কি হয়? ওকে, কি হইতে পারে? এই ডিটারমিনা, তার মানে ফলাফল, রেজাল্ট, আপনি বিপজ্জনক ভাবে যদি ওভারটেক করেন তাহলে কি হয়? এটা ফলাফল মানে কি হইতে পারে? রিস্কেও, ঝুঁকি থাকতে পারে, ঊর্ধ্ব ফ্রন্টালে মুখোমুখি সংঘর্ষ হওয়ার একটা ঝুঁকি থাকতে পারে, রিস্ক থাকতে পারে। কাদের সাথে? কোন উন ভেহিকল কে প্রোভেঙ্গা দাল সেন্সো কন্ট্রারিও, অপর দিক থেকে যে গাড়ি আসে এর সাথে মুখোমুখি সংঘর্ষ হতে পারে। কখন? লা পেরিকুলোসিতà দেল সরপাসো। ওকে, বিপজ্জনক ভাবে যদি ওভারটেক করেন তাহলে কি হইতে পারে? একটা ঝুঁকি থাকে, মুখোমুখি সংঘর্ষ হওয়ার, অপর দিক থেকে আসা গাড়ির সাথে কুছতে হবে বেরো। ক্লিয়ার? È consentito il sorpasso in prossimità o in corrispondenza delle intersezioni se regolate dai semafori. তোমরা কি জানি নর্মালি যে ইন্টারসেকশনই মানে চৌরাস্তা, ইন্টারসেকশন মানে কি? চৌরাস্তা, ইন রাজো, এই চৌরাস্তা। ওকে, চৌরাস্তা, যেখানে অনেক রাস্তার মিলন বা অনেক রাস্তা মিলে গেছে, চৌরাস্তা, বাংলা ছবি সহ দেওয়া আছে, এদিক দ্বারা গাড়ি, এদিক দিয়ে গাড়ি, এদিকে গাড়ি। এখন এই চৌরাস্তার মধ্যে যদি এই সেমাফোর না থাকে তাহলে ওভারটেক করা যাবে না, তাহলে ওভারটেক করা যাবে না। বা যখন সেমাফোর থাকবে, আপনার ভ্যাটতে হয়ে গেছে, এর মানে কি? এইদিকে রস্য, সো আপনি ওভারটেক করতে পারবেন, যেহেতু আপনার ভ্যাট দেওয়া আছে, এই গাড়িটাকে আপনি ওভারটেক করতে পারবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখন ভ্যাট দিয়ে হইব, আপনি যখন দ্রুত যাচ্ছেন, এ মানুষকে অধিকার দিবেন না। ক্লিয়ার? একটা কুইজ থাকবে অধ্যায় সাত, অধ্যায় সাথে মনে পড়েছিলাম, হ্যাঁ, যে যদি আপনার সেমাফোরে ভ্যাট দেওয়া হয়, আপনি যদি প্রস্তুতি করে দ্রুত করেন, আপনাকে মানুষকে দান্ড, প্রেসিডেন্স অধিকার দিয়ে যেতে হবে। ওটা ফালতু প্রশ্ন। কারণ যখন আপনার ভ্যাট দেওয়া হবে, এই আত্মরা ব্যবস্থা পেতে রস্য থাকবে, তখন মানুষকে অধিকার দিবেন না। কারণ আপনি যখন ভ্যাট দিয়ে হবে, খেয়াল রাখি, যখন ভ্যাট দিয়ে হলো আপনার এইদিকে ভ্যাট দিয়ে আপনি যাচ্ছেন, আপনাকে যেহেতু ভ্যাট দিয়ে দিয়ে দিচ্ছে, তো ইন প্রচুর যদি এগুলো তখন সেমাফোর হয়, আপনাকে ওভারটেক করতে পারবে। পিছে একটা গাড়ি আপনাকে ওভারটেক করতেছে, আপনি সামনে থামছেন, থামে একটা মানুষকে আত্মরা ব্যবস্থা করার জন্য থামলেন, যদি ভ্যাট দিয়ে আছে, পিছের গাড়ি আপনাকে ওভারটেক করতে গিয়ে সেই মানুষটাকে লাগাই দিব। যখন ভ্যাট দিয়ে হবে, তখন আপনি শুধু ডান দিকে যদি ইস ভলতারে করেন আর বামে যদি ইস ভলতারে করেন, তখন মানুষকে অগ্রাধিকার দিবেন, তখন মানুষকে অগ্রাধিকার। বা যখন দ্রুত যাবেন, আপনারা ব্যবসা বান্ধব বেদনা না থাকলে, কোনো মানুষ যদি পারাপার হয়, তখন মানুষকে অধিকার দিবেন না, হর্ন বাজে কানা করে হালাবেন। এই কুইজটা কি বুঝছি যে ভ্যাটে থাকলে মানুষকে অধিকার দেওয়া যাবে না? আমরা কি বুঝছি কুইজটা? জি ভাইয়া। জি ওকে, ভাই। কুইজটা কিন্তু আছে। ওকে, তো একটা চৌরাস্তা, সেমাফোর না থাকলে ওভারটেক করা যাবে না, কারণ রিক্স, এদিক দিয়ে গাড়ি আসে, এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আসে, কে কোন দিয়ে ঢুকে যায় বোঝা যায় না। বা যখন সেমাফোর থাকবে, ওদেরকে লাল বাতি দিয়ে থামাই দিছে, সো এখান থেকে যে কেউ ওভারটেক করতে পারবে, ওই দিকের গাড়ি তো দেখা যাচ্ছে, যেহেতু স্কার্সা ভিজিবিলিটি না। সামনের গাড়ি যদি কেউ এদিক দিয়ে আসে অথবা এই ব্রিজ ভলতার করতে চায়, ওরা দেখতেছে না, সামনের গাড়ি দেখতেছে, বাট এই দিকের গাড়ি তো দেখতেছে না, এই দিকের গাড়ি দেখা যাচ্ছে না। এর জন্য যদি সেমাফোর না থাকতো, তাহলে ওভারটেক করা যেত না, কারণ এই দিকের গাড়িগুলো দেখা যায় না, হুট করে চলে আসতে পারে। আর যখন সেমাফোর থাকবে, তখন তো লাল বাতি, অর্থাৎ থেমে থাকবে, অর্থাৎ আর ঢুকবে না। তো সেমাফোর দ্বারা নিয়ন্ত্রিত হইলে, অথবা আগেন্তি দিয়ে ট্রাফিকও বা ট্রাফিক পুলিশ দ্বারা যদি নিয়ন্ত্রিত হয় একটা ইন্টারসেকশনে, রাজো বা চৌরাস্তা, তাহলে আমরা ওখানে ওভারটেক করতে পারবো। ওকে, সো এটাই বলা হচ্ছে এই কনসেন্ট্রিত মানে অনুমতি আছে, ইল সরপাস ওভারটেকের অনুমতি আছে, ইন প্রসিমিতা, কাছাকাছি অথবা একদম ঠিক উপরে, দিল্লি ইন্টারসেকশনে, সে রেগুলাতে দায় সেমাফোরি, যদি ট্রাফিক সিগন্যাল দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে আমরা ওখানে ওভারটেক করতে পারবো। কুষ্ট হবে বেরো। যারা একদম নতুন ভর্তি হয়েছেন X25 এর গ্রুপের নাম লিখবেন, তাহলে আমরা আপনাদেরকে পারমিশন দিব, আপনারা কথা বলতে পারবেন। যেমন এখানে একজন আছে X25 এর, ফয়সাল ভাই। ফয়সাল ভাই এক নতুন ভর্তি হওয়ার পরেও
এই ক্লাসগুলো ভালো লাগতেছে রিফাত ভাই, বুঝতেছি তো জি আমরা? ভাইয়া, জি ভাইয়া, অনেক ভালো লাগতেছে আমার, এগুলো সব শেষ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আপনার ক্লাস। ভিডিও দেখে সব শেষ করে ফেলাইছেন আব্দুল্লাহ ভাই, না? জি, আমি আলহামদুলিল্লাহ 23 নম্বর অধ্যায় পর্যন্ত আছি। মাশাআল্লাহ। কুইজ করলে আপনার আজকেও 3 বার করছে, 3 বার 29টা 28টা এমন হয়েছে। ভেরি গুড। ওকে, বেস্ট অফ লাক, হয়ে যাবে ইনশাল্লাহ। নেক্সট। La distanza di sicurezza va rispettata anche quando si inizia la manovra di sorpasso. হ্যাঁ, এটাও আপনাকে খেয়াল রাখতে হবে। একটা সামনে একটা গাড়ি, আপনি ওরা যখন ওভারটেক করবেন, আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট দূরত্ব, নিরাপদ দূরত্ব বজায় রেখে আপনি ওভারটেক করবেন। ওর খুব কাছে গিয়ে যদি আপনি ওভারটেক করেন, ওই কোনো কারণে স্লো করলো, ধূপ করে লাগাই দিলেন, তাই না? সো নিরাপদ দূরত্ব যখন ওভারটেক করবেন, তখন আপনাকে কি করতে হবে? এটাকে রিসপেক্ট তারে করতে হবে, ওটাকে মানতে হবে। লা ডিস্তান্স সিকিউরেসা, নিরাপদ দূরত্ব, ভা রিসপেত্তাতা, আপনাকে মানতে হবে, মানা উচিত। আঙ্কে কোয়ান্দো সি ইনিশিয়া লা মানবরা দি সরপাস, যখন ওভারটেকের কাজটি করবেন, আপনাকে অবশ্যই নিরাপদ দূরত্বকেও কি করতে হবে? রেসপেক্ট করতে হবে, সম্মান জানাতে হবে। ভেড়া প্রশ্ন, এই মানবরা মানে কাজ, কোন কাজ? কুইজের মধ্যে যে কাজটা উল্লেখ থাকবে সেই কাজটাকে বলা হবে মানবরা, মানে ওই কাজ। মানবরা মানে কি? ওই কাজ। কোন কাজ? দি সরপাস, ওভারটেক করা। আপনি ইস ভলতারে সিনিস্তা করবেন, ইস ভলতারে দেশটা করবেন, তখন যদি কুইজে মানবরা লেখা থাকে, এর মানে কি? কোন কাজটা? ওই যে ইস ভলতা সিনিস্তা বলছে কুইজের মধ্যে, ওই যে ইস ভলতা দেশটা বলছে, ওই যে রেত্রো মার্চটা বলছে, ওই কাজটাকে বলা হচ্ছে। ওকে। সো মানবরা মানে কি নর্মালি বোঝা যাবে যে ওই কাজ, মানে উল্লেখিত কাজ, যে কাজটি একটু আগে বলা হয়েছে। ভেরো। È vietato il sorpasso di veicoli della polizia. এই কুইজটা ছোট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পুলিশের গাড়িকে ওভারটেক করা যাবে? বলেন তো কেউ। ওভারটেক করা যাবে পুলিশের গাড়িকে? যাবে নি ওভারটেক করা? বলেন। পুলিশের গাড়িকে যাবে। ওভারটেক করা যাবে? পুলিশের হাউ গাড়িকে সো যাবে? ভাইয়া? যাবে ভাই, যাবে। ওই যে যাবে। কয় যাবে। পুলিশের গাড়ি ওভারটেক করে যাবে কেমনে? গেলে আপনার ও- মেরে যাবে যাবে। অবশ্যই জি ভাই, স্যার যখন যাবে। নাকি পুলিশের যাবে। গাড়ির নাকি হ্যাঁ আপনার যাবে ভাইয়া, ইয়েস, ওভারটেক করা অফ যাবে, থাকার কারণ সময়। এখানে বলে যদি নাকি আসলে সার্ভিসের বাইরে থাকে তাহলে ওভারটেক করতে পারবো। আই হ্যাঁ, কেমনে কেমনে জানলেন এগুলো? আমি তো ভয় পেয়ে গেছি। কি রে, কি কুইজ ভাই, হয় যে ভিডিও দেখে, আপনার ভিডিও দেখে পিয়াজ আমি আর ভাইয়া আপনার শিখাইছে ভিডিও সব। দেখে আমরা এগুলা দেখছি। আচ্ছা, বিরোধী আগে থেকে শিখে গেছেন। আচ্ছা, রাইম আপু বিরোধী থেকে শিখে গেছে, ফাইন, গুড। তো পুলিশের গাড়ি দেখে এমন না যে ওদের ওভারটেক করা যাবে না। না, পুলিশের গাড়ি, আমি নিজেও পুলিশের গাড়িকে ওভারটেক করছি, এবং এবং ভয় পাইছি। কি এরকম ভয় পাইছি? লাইক মনে করেন যে আমি ওই ভিসেন্সা গিয়েছিলাম এর আগে, ভিসেন্সার ওই দিকে বেরগামোর দিকে গেছিলাম। তো বেরগামো ভিসেন্সা ওই দিক দিয়ে রাস্তাগুলো মানে অনেক চওড়া, একদম ফাঁকা রাস্তা। তো আমি ফাঁকা রাস্তা পাই একটু বেশি স্পিডে চালাইছি, মানে হালকা নর্মাল, অল্প অল্প একটু সময়, নতুন রাস্তা থেকে বেশি, অনেক বেশি না, হালকা স্পিডে চালাইছি। পুলিশের গাড়ি হলাম সামনে, আর ও তো অলরেডি লুকিং গ্লাস দিয়ে বুঝতেছে পিছন থেকে, ওই তো ওর গতির সময় বুঝতেছে পুলিশের গাড়ি যে চলতেছে, ওইও বেশি স্পিডে চলতেছে। ওকে। সো আমি এদিকে, পুলিশের গাড়ি আমার সামনে। সো ধরেন পুলিশের গাড়ি যদি ধরেন 170-এ থাকে, আর ওই যে লুকিং গ্লাসে দেখে পিছনে আমি ওর খুব কাছে চলে আসছি, ওই তো বুঝবে যে ব্যাপারটা আমি নিচে 170-এর মধ্যে, আর পিছন থেকে একটা মার্সিডিজ 555 দেখা যেতেছে, ওই আমার খুব কাছে চলে আসছে। তোরা খুব কাছে এসে আমি আমার গতি কমাই দিই, স্লো করে দিছি, স্লো করে আমি আবার 130-এর মধ্যে নিয়ে আসছি। এই পুলিশের গাড়ি তখন গতি কমাই দিয়া সুন্দরভাবে ওই ওই 120-25 লয়ে আসছে। তখন আমি চিন্তা করতেছি কি ওই কি আমার ওভারটেক করার জন্য চান্স, ওই কিন্তু ইনসিড বিসিতে না, নর্মাল যাইতেছে পুলিশের গাড়ি, পুলিশ দিয়ে। অথচ তাদের পুলিশগুলো একটু, পুলিশের গাড়ির মধ্যে একটু বাঘের ছবি থাকে, একটু ফাড়া 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 থাকে। অথচ তাদের পুলিশের অন্যরকম একটা গাড়ি থাকে, মানে নর্মালি নীলের মধ্যেই আর একটু ফাড়া ফাড়া থাকে। সো আমার স্পিড একটু বেশি ছিল, মানে খুব এরকম ছিল। সো ও ও ও স্লো করছে, আমি পিছনে ছিলাম, তো আমিও 130-28-এ নিয়ে আসছি। ও দেখলাম একটু নিচে নিয়ে আসছে। ওরা আমি বিসমিল্লাহ নামে ইন্ডিকেটর দিয়ে ওভারটেক করলাম। যখন ওভারটেক করলাম, তখন ওই আমার দিকে তাকায় দেখছে। ওরা কিন্তু কি করে, পুলিশ এখানে সবাই কন্ট্রোল দেয় না, ওই একটা অবজার্ভ করে। ওদের এখানে মেশিনও আছে, গাড়ির ভিতরে মেশিন নেওয়া করে, সেন্সর থাকে। আমার গাড়িতে যদি কোনো অবৈধ ড্রাগস অথবা টাকা পয়সা থাকে, ওর গাড়ির পাশ দিয়ে গেলেই, বা ও আমার পাশ দিয়ে গেলেই ওর ওখানে সেন্সর দিবে। ওই রালেন তারে করছে, রালেন তারে করে আমার স্পিডের জন্য ওই আমার কিছু বলে নাই, ওই শুধু আমার দিকে তাকাইছে। ওই আমাদেরকে বলন্ত ধরে রেখে তাকাইছে, আমিও তাকায়া জাস্ট আর কিছু জাস্ট তাকাইছে, চোখে চোখ পড়ছে পর আমি আর কিছু না, আমি সামনে দিকে তাকাইছি, বিসমিল্লাহ নামে টান। ওই আর কিছু কয় না, আমি সব সামনে যখন আসলাম, এসে আমি ডান দিকে গেছি, ওই ও পিছনে। হ্যাঁ, ডান দিকে আসা পর্যন্ত একটা কুরবা পার হইলাম, যে কুরবা পার হইয়া পিছনে আর দেখা যায় না। তখন খিচ্চা টান মাইরা মনে করেন যে আমার আর অল্প একটু আসলে 8 কিলোমিটার বাকি ছিল, ও সিদ্ধার্থ এক টানে আমি বের হয়ে গেছি। ঠিক আছে। তো ওই রকমই যে পুলিশের একটা ওভারটেক করছি, তো এমন না যে পুলিশের ওভারটেক করা যাবে না। কখন করা যাবে না? যখন পুলিশের গাড়ি ইনসের বিস্তৃত থাকবে, ব্লু, ব্লু লুচে, নীল লাইট, লাম্পের জাঁতি, আর ট্যানু ট্যানু করে শব্দ হবে, সিরেনা, আর নীল লাইট,
জ্বলবে নিবে জ্বলবে, তখন পুলিশের গাড়িকে ওভারটেক করা যাবে না, অ্যাম্বুলেন্সকে ইন সার্ভিসে ওভারটেক করা যাবে না, ফায়ার সার্ভিসকে ইন সার্ভিসে ওভারটেক করা যাবে না। আর যখন ইন সিরেনা বাজাবে আমাদেরকে থেমে যেতে হবে, ওদেরকে আগে যেতে দিতে হবে। আর যখন ইন সার্ভিসে না থাকবে তখন ওভারটেক করা যাবে। বাট কুইজে কিন্তু ইন সার্ভিসে উল্লেখ করে নাই, নর্মালি বলছে এই ভিয়েতা তেল সর পাস ওভারটেক করা নিষেধ, দি ভেহিকল এগুলো পুলিশ যায়, পুলিশের গাড়িকে ওভারটেক করা নিষেধ, কিছু হবে ফালসো অবশ্যই ওভারটেক করা যাবে যদি ইন সার্ভিসে না থাকে। ক্লিয়ার? নেক্সট। ওকে। আচ্ছা, আমি, অনেকে বলতে পারেন ভাই আপনি স্যার হয়ে আবার ওই যে ফেসবুকে একটু বেশি স্পিডে কেন চালান নর্মালি? হ্যাঁ, আচ্ছা, নর্মালি যখন আপনারা ড্রাইভ করবেন অবশ্যই সবাই রিস্পেক্ট তারেলা বিরোধিতা করবেন। ওকে। তো আমি গাড়িটা তখন নতুন নতুন গাড়ি কিনছি, বেশি দিন হয় নাই। হ্যাঁ, আমার গাড়ির পোতেন্সা হলো 300 কিলোওয়াট। 300 কিলো মানে 430 কাবাল্লি, মানে খুব বেশি পোটেন্সিয়াল একটা গাড়ি। তো রাস্তা যখন ফাঁকা, জাস্ট নর্মালি করছি আসলে একাধিক, তো আমি ওইরকম কন্ট্রোলে রেখেই just একটু বেসিক আইডিয়া নেওয়ার জন্য যে মানে এত পোটেন্সিয়াল গাড়ি কি রকম স্পিডে চলতে পারে একটু দেখি, এমন না যে আমি সবসময় খুব স্পিডে চালাই। হ্যাঁ, বাই অকেশন রাস্তা অনেক ফাঁকা আছে, কোনো পোলাপান পোলাপান বসছে, বন্ধু বান্ধব আসছে, যেহেতু একটু দেখ বেটা কি স্পিডে চলে ওইরকম, বাট কন্ট্রোলে কিন্তু গাড়িটা ছিল। এমন না যে খুব জ্যাম ছিল, ফাঁকা রাস্তা ছিল, তো আমি ওই হিসাবে একটু স্পিডে করছি, বাট ওটা আমার উচিত হয় নাই, আমি দুঃখিত, স্পিড আছে আমার, যদিও কন্ট্রোলের মধ্যে থাকা উচিত ছিল, তারপরও একটু বেশি আবেগে করে ফেলছিলাম। কিন্তু ওটা ভয়ও পেয়েছে অনেক, যে ভাবছে পুলিশটা আমাকে কন্ট্রোল দিবে গতিসীমানে, যে দেখ যে তুই এখন বর্তমানে 130-এ আসো, যদি বলে ফেলতো থামাইয়া যে ঠিক আছে মানলাম তুই এখন 130-এ আসোস, ফাইন, তোর গতিসীমা বর্তমানে ঠিক আছে, বাট আমি তো লুকিং গ্লাসে দেখছি আমার নিজের গতিসীমা, পুলিশে তো চলতে পারে 200-300-তে, সমস্যা নাই, যে আমি 170-80-তে ছিলাম, তুই আমার থেকে মিনিমাম 3 কিলোমিটার দূরে আসিলি, তুই কত স্পিডে চালাইছস যে তুই আমার কয়েক সেকেন্ড আমার পিছিয়ে এসে পড়ছস। তো ওই যে ওই কথার কোনো উত্তর আছে? ওই কোনো উত্তর নাই। তো আল্লাহ বাঁচাইছে, নেক্সট টাইমে আমি আতেনশনে থাকবো, আপনারাও আতেনশনে থাকবেন, বেশি যত গতি তত ক্ষতি। ওকে, নেক্সট। È consentito il sorpasso a destra nelle intersezioni regolate da semaforo, se il veicolo da sorpassare ha indicato di voler svoltare a sinistra ed ha iniziato la manovra. ভালো বাবার ফোকাস দেয় কুইজটার মধ্যে। È consentito il sorpasso a destra nelle intersezioni regolate da semaforo, se il veicolo da sorpassare ha indicato di voler svoltare a sinistra ed ha iniziato la manovra. এখন আমার কোন এ দা সরপাসারে কে? আমি একটা চিত্র আঁকবো, যদি বলতে পারেন তাহলে আপনারা 100-তে 100। ওকে, ফাইন। মনে করেন সেন্সুনিকো, সব একদিকে যাচ্ছে। ওকে, এখানে একদম সবুজ গাড়ি, সবুজ গাড়ি, আর পিছনে আছে হলো মনে করেন লাল গাড়ি। ওকে, আমাকে বলবেন যে এই দুইটা গাড়ির মধ্যে দা সরপাসের কোন গাড়িটাকে বলা হয়েছে, বলেন কোন গাড়িটা, কোন কালারের গাড়িটাকে, কোন কালার? সামনেরটা ভাইয়া। সবুজ কালারটা পিছনেরটা সামনেরটা। সামনেটার এই যে ব্রেনটা যে কি ক্লিয়ার হয়ে গেছে, কইবেন ভাই এই ক্লাসটা কইরা এই অধ্যায়টা পানির মতো হয়ে গেছে। সামনের গাড়ি দাসর পাঁচার যাকে আপনি ওভারটেক করবেন, যাকে আপনি ওভারটেক করবেন সামনেরটারে দাসর পাঁচার, ওই যখন বাম দিকে ইন্ডিকেটার দিব, টিকট্যাক টিকট্যাক টিকট্যাক, বাম দিকে ইন্ডিকেটার, কেন বাম দিকে indicator, সে কি করবে? বামে চলে যাবে। এখন খেয়াল করেছেন সেন্সুনিকো, সেন্সুনিকো বাম দিকে যদি ও যাইতে চায় ওকে আগে থেকেই এই পাশে চলে আসতে হবে। ওকে, তারপরে বামে যেতে হবে। ডান দিকের কোর্সে থেকে সে বামে যেতে পারবে না। সেন্সুরিংয়ের ক্ষেত্রে কি প্রথমে কি করতে হবে? আগে বাম দিকে, বাম দিকে তাকে এই দিকে চলে যেতে হবে, তারপরে সে বাম দিকে ইসবলদারি করবে। ওকে, সো আপনি ওর পিছনে আছেন, সো ওই যখন বাম দিকে চলে যাচ্ছে, সরে যাচ্ছে ইসবলদারের জন্য, আপনি কি ওর বাম দিকে ওভারটেক করতে পারবেন তখন? ওই যে স্লো করলো, সামনে ইনক্রোচও একটু স্লো করলো যে বামে যাবো আমি, তখন কি আপনার বাম দিকে ওভারটেক করতে পারবেন? তাহলে এই কোর্সে গ্যাঞ্জাম লাগবে, অ্যাক্সিডেন্ট হবে। তো যেহেতু বামে সরে যাচ্ছে ও, ডানের কোর্সে ফাঁকা হয়ে যাচ্ছে, তখন আপনি ডান দিক ধরে ওভারটেক করতে পারবেন। ওকে, যখন আমার সামনের গাড়িটা বামে ভলতারে করার জন্য ইন্ডিকেটার দিতেছে বা বামে সরে যাচ্ছে, ইনিশ সাইডে করছে অলরেডি, তখন আমি একে ডান দিক দিয়ে অতিক্রম করতে পারবো। বাট নর্মালি বাম দিক দিয়ে ওভারটেক করতে হয়। নর্মালি যখন ডান দিকে করছে যদি মাঝখানে চলে, আমরা বাম দিক দিয়ে ওভারটেক করি, বাট আমার সামনের গাড়িটা যদি বামে ভলতারে করে, তাহলে আমি ওকে ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবো। সো এই কনসেন্ট্রিত অনুমতি আছে, এল সরপাচ্ছা দেশ ডান দিক দিয়ে ওভারটেকের অনুমতি আছে, নেলে ইন্টারসেকশন চৌরাস্তার মধ্যে ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবেন। regolato da semaforo traffic light দ্বারা নিয়ন্ত্রিত, se il veicolo da sorpassare যাকে আপনি ওভারটেক করবেন ha indicato di voler svoltare, সে ইন্ডিকেটর দিচ্ছে সে বামে যাবে, এবং iniziato la manovra, বামে ইন্ডিকেটর দিয়ে সে যাওয়ার জন্য
কাজটা শুরু করে দিছে, তখন আপনি ছেলেকে ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবেন। ভেরো। আবার ট্রামকেও ডান দিক দিয়ে ওভারটেক করা যায় যদি সালভাজেন্তে থাকে অথবা ট্রাম ইন মার্চ যাতে থাকে, কারণ ট্রাম তো লাইন ছেড়ে বের হবে না, ও লাইন বরাবর থাকবে। তো ডানে জায়গা থাকলে চলন্ত ট্রামকে ডান দিক দিয়ে ওভারটেক করা যায়, আর থামা ট্রামকে সালভাজেন্তে থাকলে ডান দিক দিয়ে ওভারটেক করা যায়। ওই যে একটা অনেক আলোচনা, অনেক শিখে গেলাম। নেক্সট। Nella fase di sorpasso, il conducente è tenuto a mantenersi il più a lungo possibile nella corsia di sorpasso. খুবই দারুণ একটা প্রশ্ন, আবার আমরা শুনি। Nella fase di sorpasso, il conducente è tenuto a mantenersi il più a lungo possibile nella corsia di sorpasso. যারা ফেসবুকে আছেন কমেন্টে অ্যান্সার দেন, লেখেন নাম্বার 8, ভেরো ফালসো সবাই অ্যান্সার করে নাম্বার 8 লেখা, দেখি যে কতজন অ্যান্সার করতে পারেন, কুইজটা সঠিক উত্তর দিতে পারেন। কারণ ফেসবুকের খুবই মর্মান্তিক স্টুডেন্ট, যারা পেইড স্টুডেন্ট তো জুমে বা ইউটিউবে করে, এরা তো ফেসবুক কম যায়। যারা আনপেইড, এরা ফেসবুকে একটা কুইজ দিলে এমন অ্যান্সার দেয়, মানে আমি নিজে উত্তর ভুলে যাই, কিরে এটা ভেড়ো না ছিল, ফালসো মারতেছে সবাই, কিরে এটা ফালসো ছিল ভেড়ো মারতেছে সবাই, মানে নিজে কনফিউজ হয়ে যায় উত্তর দেখা। তো ফেসবুকে যারা আছেন, আপনারা এরা উত্তর দেন, দিয়ে কি উত্তর দেন এটা, আর ভর্তি হয়ে যাবেন, শিখবেন না, শিখে আন্দাজে কমেন্ট করেন না, তাহলে কিন্তু পুরো আমি নিজেই ভুলে যাবো কুইজ, যে কিরে কি কুইজ দিলাম। আমি কয়েকবার আমি সেই কুইজ আমার অ্যাপসে গিয়ে দেখছি, কিরে আমি তো এটা ভেড়ো জানতাম, এটা ফালসো কেন। কারণ যখন এত উত্তর দেখি আপনাকে, যেমন একটা কুইজ আছে যে কুরবা সিনিসটা বামে মুড় ঘুরবেন, আপনার কোর্সে সিনিসটা থাকতে হবে, ওটা ফালতু প্রশ্ন ভাই। আমি বামে মুড় তো মানে কুরবা সিনিস আমাকে রাস্তায় এরকম বাম দিকে বাঁক নিছে, তো রাস্তা বাম দিকে বাঁক নিছে, আপনি বামের কোর্সে যাবেন কেন? আপনি বামেজ ভলতারে করলে, সেন্সর নিয়ে তখন বামে যাবেন। রাস্তায় সামনে গিয়ে বাঁকা হয়ে গেছে, যদি এমন হয় রাস্তাটা সামনে কেমন বাঁকা হয়ে গেছে, হ্যাঁ একটা রাস্তায়, তো কয় যে সামনে বাঁকা রাস্তার মধ্যে আপনার বাম করছে চলতে হইব, কারণ রাস্তা বাম দিকে বাঁকা হয়ে গেছে। ভাই বাম দিকে বাঁকা কে, বামে একটা রাস্তা বাইরে হয়ে গেছে, তখন আমি বামে যেতে পারি, বা রাস্তার কন্ডিশনে এরকম বাঁক, তখন আপনি বাম করছে এই কারণে চলবে, বাম করছে ওভারটেকের জন্য, বাম করছে ওভারটেকের জন্য ডান দিকে চলতে বলতে সবাই মানে বাম দিকে যাবো, বাম করছে থাকতো, বেরো 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 বেরো। আমি ভাই 3-4 বার কনফিউজ হয়ে গেছি, কিরে ভাই আমি চোখে ভুল দেখতেছি না কি লাগে। যাক, ফেসবুকে আছে, ভর্তি হয়ে থিওরি ভিডিও দেখেন, তখন একদম এগুলো ভালো অ্যান্সার দিতে পারবেন। ফাইন। এর 8 নম্বর, সিমন হালাদা দিছে ভেরব। তারপরে একজন বলছে অ্যাপসে মেয়াদ বাড়ানো যাবে 20 দিনে 2 মাসের জন্য অ্যাপস মেয়াদ বাড়াতে পারবেন। ওকে, কুইজটা আমরা আরেকবার শুনি। Nella fase di sorpasso, il conducente è tenuto a mantenersi il più a lungo possibile nella corsia di sorpasso. দেখেন নেলা ফাজে দি সরপাস, ওভারটেকের সময়, ওভারটেকের সময় আপনি কি অনেকক্ষণ যাবত ওভারটেকের কোর্সে থাকবেন, নাকি ওভারটেক শেষ হয়ে গেলে আবার ডানে ফিরে আসবেন, এটা বলেন। ওভারটেক শেষ হয়ে গেছে, আমি ডানে ফিরে আসবো। লম্বা সময় যাবত ওভারটেকের কোর্সে থাকা রিস্ক, পেরিক্লোজ, বিপদ, কোনো মোটিভও ছাড়া, ওভারটেক করা ছাড়া কখনোই এই কোর্সেতে লম্বা সময় থাকা যাবে না। ওভারটেক শেষ, ডানে ফিরে আসো। ওকে। তো nella fase di sorpasso il conducente চালক তেনুতো ধরে রাখবে, আর mantenersi মেনটেন করবে, il più lungo লম্বা সময়, possibile nella corsa di sorpasso অপারেটিক সময়, চালক চাইলে লম্বা সময় যাবত কোর্সে সরপাসতে থাকবে বা চলবে। ফালসো না, লম্বা সময় না। ওভারটেক শেষ, ডান দিকে তুমি চলে আসো। ওভারটেক শেষ, ডান দিকে চলে আসো। তো বেশি সময় থাকতে হবে। লুঙ্গ মানে লম্বা সময়, বেশি সময় যাবত আপনাকে সরপাসর কোচে থাকতে বলছে, মানে ওভারটেক শেষ হয়ে গেছে, লুকিং গ্লাসে দেখি না পিছে কেউ আছে, তারপরেও মানে কারণ চলতেছেন তো চলতেছেন, নো, ফালসো, বেশি সময় কোচে সরপাসে থাকা যাবে না। আর বলছে পিউ আর লুঙ্গ লম্বা সময়, তেনুতো আর মানতেন হিসাবে থাকবেন, স্টে করবেন। হ্যাঁ, ফালতু প্রশ্ন। নেক্সট। Prima di rientrare nella corsia di destra dopo il sorpasso, occorre controllare la posizione del veicolo sorpassato attraverso gli specchietti retrovisori. ওকে, সরপাস সাতো পাস্ট টেন্স, ওভারটেক করে ফালাইছেন এরে। সরপাস সাতো মানে পাস্ট টেন্স। সরপাস সাত্তি হলে আপনার কথা বলতো যে তোমাকে যদি কেউ ওভারটেক করতে আসে, সরপাস সাত্তি আমাকে বলছে আমাকে কেউ ওভারটেক করতে আসলে, বা সরপাস সাতো মান যাতো আমি খেয়ে ফেলেছি, দর্মিতো আমি ঘুমিয়েছিলাম। পাস্ট টেন্স আতো যোগ হয়, যে ভার্বের লাস্টে আরে থাকে সেগুলা আতো হয়। ওকে। আর ওকে, তারপর আছে ইতো, দর্মিরে দর্মিত, যেগুলো নাকি ঈদে হয়, ঈদেতে শেষ হয়। ইটালিতে যে ভার্বগুলো আছে, যে ভার্বের লাস্টে দেখবেন আরে থাকে, ঈদে থাকে, অথবা এরে থাকে, যেমন মানজারে, এম এন মান, জি আই এ
আরে, তো মানজার লাস্টে কি আরে আছে? বা দৌড় মিরে যত ভার্ব, দৌড় মিরে, দৌড়মির লাস্টে কি আছে? ইরে আছে। তাহলে দৌড়মির পাস্ট টেন্স হবে দৌড় মিত। যেগুলা ইরে দিয়ে শেষ হয় ওগুলা পাস্ট টেন্স ইতো, আই দিয়ে শুরু হয় ইতো। আর যেগুলা আরে দিয়ে শেষ হয় ওগুলা হয় মান জারে, মান জাতো, আতো। ঠিক আছে, ওকে। আর এ দেশ শেষ হলো আত হয়। তো এইগুলা ভাষার কোর্স আমি কয়েকদিন করাইছিলাম, পরে আর বাদ দিয়ে দিছি, সময় হয় না। পাশাপাশি যারা ল্যাঙ্গুয়েজ করায় হ্যাঁ আমার পেজে ফ্ল্যাগ মানে ফ্ল্যাগ। কয়েকদিন ভাষার কোর্সের লিগে দু একটা মানে ভিডিও বানাইছিলাম, মানে ভার্বের কিছু এক্সপ্লেনেশন সহজ ভাবে, এবিসি আ বি চি, কিছু ভিডিও আছে ফেসবুকে দেখবেন দিছিলাম। পরে যারা ভাষা শিখে, বন্ধু বান্ধব শিখায় আমার, যারা শিখে আমার ফ্রেন্ড সার্কেলে, কারণ অনেকে কয় ভাই আপনারা ভাষার কোর্স চালান না কেন? ভাষাটা আমাদের কিন্তু অ্যাপসও আছে, just দেখা এই অ্যাপসও আছে, ল্যাঙ্গুয়েজের আবার আমাদের বইও আছে। Just দেখাই, আপনারা বুঝতে পারবেন যে ক্লাসের প্রসঙ্গে নিয়ে আসলাম, এটা জরুরি আপনাদের জন্য। ওকে, ফাইন। পরবর্তীতে যদি কোনো চালাই, আপনারা চালু করি, আপনারা তো অবশ্যই জয়েন হবেন। ওকে, এই বই থেকে কয়েকটা পেজ পড়াইছিলাম, মানে মানে একটা ভিডিও বানাইছে হুদেই, পরে দিয়ে আমার পেজে ফ্ল্যাগ মারে, আমার মেসেজ দেয়, ভাই আর কত ভাই, ল্যাঙ্গুয়েজ তা ছাড়েন, আপনার পাতেনটা শিখাইতেছেন আর কত ভাই। আচ্ছা, এখানে দেখেন অ্যালফাবেট, আরাঞ্চা, বানানা, কামেল্লো, পুরো যত অ্যালফাবেট গুলা দেওয়া আছে এখানে। ল্যাঙ্গুয়েজের বই, কিউআর কোড স্ক্যান করলে অ্যাপসও আছে, আই লার্নার অ্যাপস ডাউনলোড করে এটা আপডেট করতে সময় পাই না। ওটা হলো আই লার্নার বা টিএমএম লার্নার, সরি, টিএমএম লার্নার অ্যাপস আছে। ওকে, ওখানে যেটা বলছিলাম, এখানে নুমেরো উনো দুয়ে ত্রে কোয়াত্রো দিয়েছি, চেন্তো চেন্তো ভেন্তি, এগুলো সব সুন্দরভাবে। যেমন এখানে ইজি ভেন্তু উনো ভেন্তি দুয়ে ভেন্তি ত্রে, ভেন্তি ত্রেনটা শিখাইলে, সেসান্দা শিখাইলে উনো দুয়ে ত্রে মাইনে দিবেন, হয়ে যাবে। এভাবে শিখাইছিলাম। যেমন চেন্তো, চেন্তো উনো, এগুলো সব সুন্দরভাবে ছিল। নুমেরো, মিলা, মিলিয়ার্দি। তারপরে এখানে এই যে এখানে তেরসো, প্রিমো, বাংলা দেওয়া আছে সব, মানুষের নাম টাম। এটা অনেক মানে সুন্দর ভাবে বইটা কিন্তু আমরা করা আছে, বইটা আমরা পাবলিশ করে নেই এদের সম্মানার্থে। এরা ফ্ল্যাগ মারে, আমাদের খালি ফ্ল্যাগ মারে, কম ই করে। এই পেজে এসে ওরা, ওদের তো ভালো ভালো ভিউজ, ওরা খালি রিপোর্ট মারে, ধর নাকি আমি ল্যাঙ্গুয়েজের ক্লাস করাই, এর জন্য বাদ দিয়ে দিচ্ছি ল্যাঙ্গুয়েজ করানো। ফাইন, এখানে জাস্ট আপনার ভার্বের জিনিসগুলো দেখাই। একটা সেকেন্ড, বেসিক জিনিসগুলো দিচ্ছে আ উনা দুই লেভেলের, প্রত্যেকটা জিনিসের নাম টাম, কলোরি, বিভিন্ন কালার নাম, জাল্লো, হলুদ, আনারঞ্চনে, কমলা, এগুলা বেসিক। যারা নতুন নতুন যেগুলো আসবেন, নতুন ভাষা শিখবেন, এই নামগুলা ইয়ো, তু, লুই, লে, নই। ঠিক আছে, এরপরে ইয়ো সুনো, আই অ্যাম, আমি হই, তু সেই, ইউ আর, তুমি হও। সুন্দরভাবে এগুলা দেওয়া আছে এখানে। ভার্ব আভেরে, ইংরেজ ইয়ো অ, তু আই, লুই, লে, আ। ওকে, আমি ভার্বগুলো আপনাকে দেখানো, ভার্বের লাস্টে একটু সুপার লেভেল, তো ভার্বগুলো আমি দেখাইলে আপনি বুঝতে পারবেন। নিচে আছে, হ্যাঁ। I verbi, verbi, ok, un attimo. আর্টিকেল, এরপরে ভার্ব আছে আশা করি। এই যে এটা তো আমরা দেখি মাস, সিঙ্গেল এবং প্লুরাল, এটা এটা তো আমরা অলরেডি সবাই কুইজে পড়ি। যেমন কারের জাতা, মানে একটা কারের জাতা, কারের জাতে একের অধিক। যেমন যেগুলো অনেক ও দিয়ে শুরু হয়, আল বেরো একটা গাছ, আর ট্রিসেস আলবেরি অনেকগুলা গাছ। সিঙ্গেল হলাম ও, যেমন ও দেশ যেগুলা শেষ, ওগুলার প্লুরাল হলে আই হয়। অক্কিও একটা চোখ, আর অক্কি মানে অনেকগুলা চোখ, মানে প্লুরাল বোঝায়, সিঙ্গুলারকে প্লুরাল বানায়। ঠিক আছে, এগুলো আমরা কুইজের মধ্যে পাই। যেগুলা এ দিয়ে শেষ হয় ওগুলা এ হয়, আর দেশে এটা এ হয়। ওকে, ভার্বগুলো এখন সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। কন মানে উইথ, ওকে, just check. হুম, হুম, হুম। এই যে পাইছি, বিএরবি।
ইন্দিরা গান্ধী পরে কত কত কিছু যে এর মধ্যে আছে, আল্লাহ আকবার। বইয়ের মধ্যে এই যে দেখেন, পাইছি এই জিনিসটা। ওকে। ওকে, ভার্বের যে যে জিনিসগুলা, যে যেটা বলছিলাম যে আরে, প্রত্যেকটা ভার্বের লাস্টে আরে দে আরে মানে আরে দে ভার্ব আছে, তারপরে এরে আছে এবং ইরে আছে। আরে যেগুলা ইয় আবিত, তু আবিতি, লুই লে আবিতা, নই আবিতিয়াম, ভই আবিতাতে, এরকম। তারপরে ইরে দে শেষ হয়, যে ভার্বগুলা দর্মি রে, ইরে দে শেষ হয়। তো ওগুলা ইয় দর্ম, তু দর্মি, লুই লে দর্মে। আবার কিছু ভার্ব আছে যেগুলা লাস্টে এরে দে শেষ হয়। ওকে, আরে, ইরে এবং এরে। সো এরকম যেগুলো পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্সের ক্ষেত্রে এগুলো এগুলো হলো আপনার নর্মাল রেগুলার। ইয় আবিত্ত, আবি মানে আমি বসবাস করি। আবিতাতো মানে যখন পাস্ট টেন্স হবে, আবিতাতো পাস্ট টেন্সের পার্টও আছে এখানে, একটা সেকেন্ড নিচে এখানে পাস্ট টেন্স গুলো আছে এখানে। যে আবিতাতো মানে আমি বসবাস করতাম, মানজাতো আমি খাইতাম। সো বইয়ের মধ্যে সবই আছে, মানে এখানে লাস্টের দিকে গেলে সবই পাবেন, পাস্ট টেন্স গুলো আছে। এই যে দেখেন, স্টার ইস্ত, বিএরবি, পাস্ট টেন্সের গুলা নিয়ে আসছি। অনেক ভার্ব আছে এখানে, অনেক ভার্ব গুলো শিখতে, অনেক বইটা ভাবতেছি কিন্তু প্রিন্ট করব, কদিন পরে এটা প্রিন্ট করবো ভাষার জন্য। ওকে, কত কিছু মাম্মা আমি আমি তো এত বইছি উল্টায় ও নাই আজ পর্যন্ত পাই, আজকে ক্লাসের মধ্যে উল্টায় দেখতে যাচ্ছে কত কিছু। ওকে, এই যে পাঁচ সাথে পরিচিতি এই যে এই জায়গাটার জন্য নিয়ে আসছি, দেখেন সর পাঁচ সালে থেকে হেরে চলে আসলাম, ফাইন। ওকে, যেমন লাভারে, লাভাতো, লা ধুইছি, dormire ঘুম, dormito ঘুমাইছি, sognare sognato স্বপ্ন দেখছি, volare volato, vedere visto, partire partito, eh, কি credere creduto, তারপর capire capito, মানে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে কি হয় সেরকম এখানে এক্সাম্পল দেওয়া আছে। আবার মার্কো আমানজাতো সেই, মানে ইও আমানজাতো হবে মার্কো আমানজাতো, মানে এরকম পাস পারফেক্ট টেন্স, মানে অনেক কিছু এখানে, মানে B1 লেভেলের পুরা সবকিছু এখানে দেওয়া আছে। যাক, এটা পরবর্তীতে ইনশাল্লাহ নিয়ে আসবো এই বইটা, এটা নিয়ে আপাতত আমরা কুইজ শেষ করি। যাক, কোথা থেকে কয়ে গেলাম, যাক একটা বেসিক আইডিয়া দিলাম আপনাদেরকে যে ভাষার ক্ষেত্রে কিন্তু আমাদের ওই সবকিছু রেডি আছে, কিন্তু সময়ের অভাব, এর জন্য আমরা এটা করতেছি না। ফাইন, এটা আমরা আবার শুনি কুইজটা। Prima di rientrare nella corsia di destra dopo il sorpasso, occorre controllare la posizione del veicolo sorpassato attraverso gli specchietti retrovisori. আচ্ছা, কুইজের আগে এই যে ল্যাঙ্গুয়েজের বইটা দেখছেন, বইটা কি ভালো লাগছে সবার এখন তো দেখে? অনেক কিছু শেখার জি আছে ভালো নাকি? লাগছে ভাই, ভাই, বানায় জি ফেলাম। ভাই, ভালো লাগছে। ভাই, আচ্ছা, বইটা পাবলিশ করেন ভাই। পাবলিশ করলে আমাদের সবাই মিলে ধর্মঘট করবো ইটালি থেকে, সবাই যারা ভাই, বার্ষিক, বইটা অনেক ইম্পর্টেন্ট ভাই, আমাদের যারা নাকি মনে করেন নতুন আসছে ইতালিতে, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাই না? এখানে ভাই ভার্ব বইটা আছে, ভালো হবে, আমাদের বাংলা লেখা। সবার জন্য অবশ্যই ভালো হবে। আচ্ছা যান, ঠিক আছে ইনশাল্লাহ। এটা তাহলে আমি খুব শীঘ্রই এটা বই প্রিন্টের ব্যবস্থা করবো আপনাদের জন্য, এবং আমাদের স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট প্রাইস দেবো। ওকে, যাক, আমরা কুইজে যাই। Prima di rientrare nella corsia di destra dopo il sorpasso, occorre controllare la posizione del veicolo sorpassato attraverso gli specchietti retrovisori. ওকে, যাদেরকে আপনি ওভারটেক করছেন এদেরকে আপনি স্পেকিয়েতি রেট্রোভিজ লুকিং গ্লাসে দেখবেন রিয়ান্ত্রারে করার আগে। প্রিমা দি রিয়ান্ত্রার, এই যে লুকিং গ্লাস গাড়ির চিয়ান্ত্রালে একটা লুকিং গ্লাস থাকে গাড়ির ভিতরে, আর ডান একটা থাকে, বাম একটা থাকে। সো যখন ওভারটেক করে যাবেন, আপনি ডান দিকে লুকিং গ্লাসে দেখবেন যে ডান দিকে করছে যে গাড়িটা, সে কত দূরে চলে গেছে। আপনি তো ওভারটেক করার যে বাম করছে আছেন না, যখন অতিক্রম করছেন যে কত দূরে আছে, কত পেছনে আছে, আর এখন ডানে গেলে কি ওর সাথে কোনো সংঘর্ষ হবে কিনা, এটা চেক করে কন্ট্রোল করে দেন আপনি ডান দিকে কি করবেন, রিয়ান্ত্রারে করবেন। ওকে, সো প্রিমা দি রিয়ান্ত্রারে এটা করছে দি দেশরা দপেল সর পাঁচশো ওভারটেকের পরে যখন আপনি ডান দিকে ফিরে যাবেন, অক করে ভালো হয় কন্ট্রোলারে না পজিশনে, পজিশনটা কন্ট্রোল করবেন, যাকে ওভারটেক করছেন তার পজিশনটা কন্ট্রোল করবেন কিসের মাধ্যমে, লুকিং গ্লাসের মাধ্যমে। বেরো প্রশ্ন। Il sorpasso è consentito in curva se la strada è a due carreggiate separate con almeno due corsie per ogni senso di marcia. আচ্ছা, মেহেদি হাসান রেয়ান কয় ভাই জামের উপরে মার্কেটিং হয়ে গেল 100 পেজের পিডিএফ। ভাই মার্কেটিং এই বইটা আমরা আরো 3 বছর আগে এটা প্রিন্ট করে রাখছি, আপডেট দিতেছি আর বাংলা সুন্দর করে লিখতেছি। কিন্তু ওই যে বন্ধু বান্ধব যখন ল্যাঙ্গুয়েজ শিখায়, রনি হোসেন আমার খুব ক্লোজ ফ্রেন্ড,
হ্যাঁ, অফিপ ইতালিয়া আমরা খুব মানে একই একই খুব বন্ধু, মানে ঘনিষ্ঠ বন্ধু সেই শুরু থেকেই। রনি হোসেনকে তো চিনেন সবাই আশা করি, অফিপ ইতালিয়া সর্বপ্রথম ইটালিতে ল্যাঙ্গুয়েজ কাজ করে। তখন বলি রনি ভাই আপনি ল্যাঙ্গুয়েজ শিখাতে থাকেন, আমি পাঠানতে শিখাই, সমস্যা নাই। ওকে ব্রো, নো প্রবলেম। তো এরকম দেখা যাচ্ছে যে এই প্ল্যাটফর্মে আসলে অন্য অন্য যারা আছে আর অনেকে শিখায়। এর জন্য আমরা আপনাদের উপকারের জন্য আমরা হয়তো বা বইটা রিসেন্টলি আমরা প্রিন্ট করে আপনাদের দিতে পারি, আপনারা পড়লেও শিখতে পারবেন। বাট কোর্স করা বা ওইরকম করা, এটা আমরা এখন চিন্তা করি নাই। যদি করি আমরা অবশ্যই জানাবো। Il sorpasso è consentito in curva se la strada è a due carreggiate separate con almeno due corsie per ogni senso di marcia. ধরো আপনি কুরবার মধ্যে দস্তুর মধ্যে ওভারটেক করতে পারবেন, কারের যাতে আলাদা থাকলে। আবার একদিকে যাওয়ার জন্য দুইটা কোর্সিয়া আছে, পের অনিসেন্স, যেদিকে যাচ্ছেন আপনার কয়টা ধরেন, 10% কাজ যেতেই ধরেন একটা কাজের মধ্যেই। বাট একদিকে যাওয়ার জন্য দুইটা কুর্সি আছে, এটা যাওয়ার জন্য, এটা ওভারটেকের জন্য। তো সেক্ষেত্রে মোড়ের মধ্যে ওভারটেক করলে সমস্যা নাই, কারণ এই কুর্সিতে কেউ আসবে না, এটা একদিকে যাওয়ার জন্য এই দুইটা কুর্সি বানানো আছে। ঠিক আছে। তো এরকম যদি ফরম্যাটে হয়, কারের জেতা আলাদা হয় অথবা একই কারের জেতার মধ্যে দুইটা কুর্সি থাকে একদিকে যাওয়ার জন্য, তাহলে সর্পাস্য কনসেন্টিতো আঙ্কিন কুরবা আঙ্কে দোস্য। ওকে। সো ভেরো প্রশ্ন। তবে খেয়াল রাখবো, যদি একই দিকে যাওয়ার জন্য দুইটা কোর্সে হয়, ইন প্রচুর মধ্যে কিন্তু ওভারটেক করা যাবে না, যদি ননের এগুলো তো সেমাফোর। ইন প্রচুর যদি সেমাফোর তার নিয়ন্ত্রিত না হয়, একদিকে যাওয়ার জন্য 4টা 5টা কোর্সে থাকলেও ইন প্রচুর মধ্যে ওভারটেক করা যাবে না, কারণ এই দিক থেকে গাড়ি চলে আসতে পারে যদি ননের এগুলাতে হয়। বাট কন রেগুলাতে যদি হয়, ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক পুলিশ, তাহলে আপনি ওভারটেক করতে পারবেন ইন প্রচুর মধ্যে। বাট কুরবা দোস্তর মধ্যে যেহেতু অপর দিক থেকে গাড়ি আসবে না, একদিকে যাওয়ার জন্য দুইটা কোর্সিয়া, সেক্ষেত্রে আপনি দোস্ত কুরবার মধ্যে ওভারটেক করতে পারবেন। তো ভেড়া প্রশ্ন, এবং কাজটা আলাদা আলাদা আছে, সেক্ষেত্রে আরো পারবেন। Il sorpasso in autostrada può essere motivo di incidente se si viaggia con le luci anabbaglianti sempre accese. দেখেন, অব তো স্ট্রাদার মধ্যে আমাদের অবলিগো আনাব্বালি আনতে জ্বালায় চলতে হবে, যে আলো চোখে লাগে না, দেখার মতো পর্যাপ্ত বা চোখে লাগবে না আনাব্বালি আনতে। এটা অবশ্যই আমাকে শহরের বাইরে এক্সট্রা উরবানো যখন যাবো, আমাকে 24 আওয়ার্স আনাব্বালে জ্বালা রাখতে হবে, গাড়ির পজিশনটা যেন ভালোভাবে বোঝা যায়। অবদিক যখন কেউ ওভারটেক করবে, ধরেন আপনি যদি পিছনে থাকেন, সামনে একটা গাড়ি আছে, আপনার পিছনে আছেন, আপনার যখন লাইট জ্বলা থাকবে, ওর লুকিং গ্লাসে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে যে পিছে একটা গাড়ি আছে, এবং আপনি ওভারটেক করতেছেন কিনা ও ভালোভাবে আপনাকে নজরদারি করতে পারবে। হ্যাঁ, ওকে। অটোস্ট্রাদার মধ্যে আর এক্সট্রা উরবানের মধ্যে ওই দিকে যখন গাড়ি আসবে, আপনি যখন লুকিং হেডলাইট যখন জ্বলে থাকবে, আনাব্বালে জ্বলে থাকবে, ও ভালোভাবে আপনাকে নোটিস করতে পারবে যে ওই দিক থেকে গাড়ি আসতেছে। সো শহরের বাহিরে, শহরের মধ্যে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আনাব্বালান্তে জ্বালা রাখা বাধ্যতামূলক। আর শহরের বাহিরে 24 আওয়ার্স আনাব্বালান্তে জ্বালা রাখা কি বাধ্যতামূলক, সেমপ্রে আচেসে রাখতে হবে। তো ইল সরপাসো ওভারটেক ইন অটোস্ট্রাদা, অটোস্ট্রাদা ওভারটেক যখন করবেন, পয় সেরে মোতিবদ ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট কারণ হবে। ওভারটেকের সময় অ্যাক্সিডেন্ট হবে কখন? সে সিভিয়াজ্জা, যদি আপনি চলেন কনলে লুচি আনাব্বালিয়ান্তি সেমপ্রে আছে, সব সময় আনাব্বালিয়ান্তি জানা চললে ওভারটেকের সময় অ্যাক্সিডেন্ট হবে, ফালসো। এটা রুলস, আনাব্বালিয়ান্তি সবসময় জানা রাখতে হবে। আনাব্বালিয়ান্তি জ্বালাইলে সামনে গাড়ি বুঝতে পারবে আমি ওভারটেক করতেছি, তাই না? আব্বালিয়ান্তি জ্বালা রাখলে হইতে পারে, কারণ আব্বালিয়ান্তিটা হয় কি সামনের চালকের চোখে বাড়ি মারে, তখন হইতে পারে। বাট আনাব্বালিয়ান্তি কোনো সমস্যা হবে না, সেটা ফালসো প্রশ্ন। Il sorpasso è vietato di notte, nei centri urbani con pubblica illuminazione insufficiente. এই কুইজটা দিছিলাম ফেসবুকে শখ কইরা, যে দিহি একটা ভালো কুইজ দেই, সবাই একটু ভালো মন্দ একটু অ্যান্সার ম্যান্সার করুক। এই কুইজ দেখে মাথা নষ্ট, সবাই এলো হাই হাই, রাত্রে আবারটা করা যেত না, আলো নাই। রাত্রে আবারটা করতে তো করা যেত না, আলো নাই। con pubblica illuminazione insufficiente, অপর্যাপ্ত আলো, রাত্রে আবারটা করা যেত না। সবাই মেরে দিছে বেরো, ঠিকই তো, এই বিয়েটা তো সরপাচ্ছ সরপাচ্ছ, এই বিয়ে তো ওভারটেক নিষেধ। দিন হতে রাত্রে ওভারটেক করা নিষেধ, কখন নিষেধ? con pubblica illuminazione insufficiente, রাস্তা যদি আলো না থাকে, ল্যাম্পোস্ট নাই রাস্তার মধ্যে, ওভারটেক করিস না, খবরদার ভেঙে চলে যাবো গাড়ি, ফালতু প্রশ্ন। ওকে। তো রাস্তার আলো না থাকলে pubblica, পাবলিক লাইট ইলুমিনাসিone ইনসুফিসিয়েন্তে, পাবলিক ল্যাম্পপোস্ট নাই, রাস্তার মধ্যে লাইট নাই, তাই ঠিক আছে, গাড়ির লাইট আছে না বেটা, গাড়িতে হেডলাইট আছে না, আনাব্বালিতে আছে না, আনাব্বালি জ্বালাইছি, সব দেখবার লাগছি, তো গাড়ির লাইট দিয়ে ওভারটেক করুন, সমস্যা আছে? সমস্যা নাই। তো কই যে বলা হয় সরপাস ভিয়েতে তো ওভারটেক নিষেধ, দিন রাত্রে ওভারটেক করা নিষেধ, চেন্ট্রি উরবানি শহরের মধ্যে রাত্রে ওভারটেক করা যেত না, কোন পুবলিকা ইলুমিনাসিone ইনসুফিসিয়েন্তে, পাবলিক লাইট কম থাকলে, ল্যাম্পপোস্টের আলো কম হলে আপনি ওভারটেক করতে পারবেন না, কুইজটা হবে ফালসো। যারা জুমে আছি, 21টা যে ফালসো সবাই বুঝছিনি কোন তো?
বুঝছো সবাই? জি জি ভাই, ভাই, বলছি জি ভাই। ভাইয়া বুঝছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে তো পারছি। ফেসবুকে কমেন্টে বেরো সামনে বেরো লিখছেন, যাবো। সুন্দরভাবে ভাই এটা তো বলতো ভাই। ফাল ফেসবুকে কমেন্টে বেরো দিচ্ছেন কে কে বলেন একুশটা। ফেসবুকে আমি ভাই এটা ফলস ফালতু দিছিলাম ফালতু ভাইয়া, আমি আমি ফালতু কালকে দিছি কথাও ভাই। বলছি পরশু আমি দিন। ফালসো দিছি। 100%। আচ্ছা, যারা ফালতু দিচ্ছেন বেরো, অনেক উত্তর বেরো দেখছেন না কমেন্টের মধ্যে? জি ভাই জি আমি বেরো একদম দিচ্ছি। বড় জি। মারটা জি দেখছি ভাই তো। অনেক। তো বেরো দেখার পর কি ভয় পাইছেন না, কনফিউজ হয়ে গেছেন না যে ফালতু দিয়ে ভুল করলাম নি, এমন মনে হচ্ছে না? সবচাইতে বেশি ছিল ভাই হ্যাঁ, আপনার সাথে আমি কথাও বেরো। বলছিলাম গত পরশু দিন। আচ্ছা, এটা নিয়ে আচ্ছা ওই কুইজটা চলে আসে দেখছেন। তো এটা ফালতুতে আপনি ভয় পেয়ে গেছেন, কি রে বেটা এত বেরো প্রশ্ন এটা ফালতু। ওকে, পব্লিকা, পাবলিক লাইট নাই রাস্তার মধ্যে ভাই, সমস্যা কি? পাবলিক লাইট না, অনেক এলাকা আছে গ্রাম অঞ্চল কোন লাইটই নাই, ওইটা আমার হেডলাইট জ্বালায় জ্বালায় আমি ওভারটেক করতে পারবো সামনে স্লো গাড়ি, কোনো প্রবলেম। সো ফালতু প্রশ্ন, নেক্সট। Il sorpasso in autostrada può essere motivo di incidente se viene effettuato in vicinanza di una piazzola di sosta. ভাই পেঁয়াজ জলদি সস্তা তো কারে তার বাইরে, এই যে এটা হলো পেঁয়াজ যদি সস্তা, আপনি ওভারটেক করতেছেন, এটার সামনে কোনো সমস্যা আছে? এটার লিগে ওভারটেকে সমস্যা হইব? আবার আছে পাবলিক পার্কিং এর সামনে ওভারটেক করলে অ্যাক্সিডেন্ট, ওগুলো ফালতু প্রশ্ন, এটা ফালতু। পেঁয়াজ যদি সস্তা তো কারেন্টের বাইরে, এটা একটা গাড়ি সর্বোচ্চ 24 ঘন্টা রাখতে পারবে, গাড়ি রাখতে রেস্ট করতেছে, ঘুমাইতেছে বেটা, এর সামনে একটা স্লো গাড়ি, আমি এই করছি ওভারটেক করলাম, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, রিল্যাক্স করা যাবে, নো প্রবলেম, এটা কারেন্টের বাহিরে। যদি এমন হইতো কোর্সে দিয়ে রেস্টটা আমাদের একটা গাড়ি থেমে রয়েছে, তখন ওভারটেক করতে গেলে ধাক্কা লেগে যেতে পারে, তখন একটা মেন কোর্সে থেমে রয়েছে, ওভারটেক করলে ঝামেলা, দোপ্য সেন্সো ওভারটেক করলে ঝামেলা, একটা কথা ছিল। রাস্তা মুর, ওভারটেক করলে অ্যাক্সিডেন্ট হতে পারে, রাস্তা আমাদের কোনো কাটতেলো নাই, পাবেন তো ফ্লোরের আঁকা দাগ মুছতে গেছে, ওভারটেক করলে সময়, তাইলে একটা কথা ছিল। মানে পেঁয়াজ জলদি মানে সস্তা, এর সামনে যদি ওভারটেক করেন, il sorpasso in autostrada può essere motivo di incidenti, অতস্ট্রাদা ওভারটেক করলে অ্যাক্সিডেন্ট হতে পারে, মোটিভ অ্যাক্সিডেন্ট কারণ হতে পারে, সে ভিএন এফেক্টুয়াতো, মানে যদি এটা করেন, এফেক্টুয়ার মানে করা, যদি এটা করেন ওভারটেকটা করেন, ইন ভিসিনানসা দি উন পেঁয়াজ জলদি সস্তা, পেঁয়াজ জলদি সস্তার আগে যদি ওভারটেক করেন, তাহলে কি হতে পারে? একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সো ফালসো, মেন মেন পার্টটা কিন্তু আমরা ছবি অ্যাড করে দিচ্ছি যেন আমরা সহজেই এটা বুঝতে পারি। আমাদের কিন্তু, আবারও বলতেছি যে এই কুইজ পাঠাতে মাল্টিলিঙ্গুয়াল কিন্তু আমরা, আমাদের অ্যাপস আমরা একসাথে এদের সাথে কাজ করি, কোলাবোরেটর কাজ করি, এখানে পাঞ্জাব ভাষা, তারপর উর্দু, হিন্দি, তারপরে ইংলিশ, অন্য ল্যাঙ্গুয়েজ পাওয়া যাবেন কুইজ পাতেন দাও। আপনার যদি কোনো বন্ধু থাকে পাঞ্জাব, হিন্দি, উর্দু, ওদেরকে অ্যাপ ডাউনলোড করতে বলবেন, আমি ওদের লাইসেন্সকে দিয়ে দিব, আমার কাছে এটা অ্যাক্সেসও আছে। বাট বাংলা ল্যাঙ্গুয়েজটা আলাদা করে নিয়ে টিএমএ বাংলা পাতেন্টে আমরা আলাদা অ্যাপস বানাইছি, ঠিক আছে? ওকে, আবার এর মধ্যে পাঞ্জাব নিয়েও আমরা একটা অ্যাপস বানাইছি, পাতেন্ট ইন পাঞ্জাব, ওটাও ডাউনলোড করতে পারেন, ওটার মধ্যে ওগুলো পাবেন। ওকে, যারা পাঞ্জাবি আছে, যারা উর্দু, হিন্দি, ইন্ডিয়ার বন্ধু বান্ধব আছে, এদেরকে আমার সাথে যোগাযোগ করে দিবেন, এদেরকে আমি ওই কোর্সে জয়েন করে দিব। কারণ আমি তার পাঞ্জাব বলতে পারি না, সো আমি তার পাঞ্জাবি কোর্স করতে পারবো না। তো পাঞ্জাবের জন্য লুক আছে আমাদের আলাদা। Il sorpasso in prossimità di un dosso è consentito sulle strade a senso unico. স্ট্রাদে আসেনসো নিকো, ওয়ান ওয়ে রোড, একমুখী রাস্তা, তো অপর দিক থেকে গাড়ি আসবে না, যেহেতু সেন্সনিকো অপর দিক থেকে গাড়ি আসবে না, সো 200 রাগ আপনি ওভারটেক করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর দ্রব্য সেন্সরের মধ্যে 200 নিচে দিশে যাতে ওভারটেক করা যায়, কারণ অপর দিক থেকে গাড়ি দেখা যাচ্ছে, নামার সময় কেউ আসে কিনা দেখা যায়, ওঠার সময় তো দেখা যায় না, ওঠার সময় কাঁচা ভিজিবিলিটি। 200টা হলো এরকম, উপর দিকে উঠতেছে আপনি এখানে যখন আসেন, দ্রব্য সেন্স হইলে এই দিকের গাড়ি দেখা যাবে না, বাট যখন নামতেছেন দিশে যার দিকে, তখন আপনি দেখতে পাচ্ছেন ওই দিকে গাড়ি আছে কিনা। তো 200তে নামার সময় ওভারটেক করা যায় দ্রব্য সেন্স হইলেও, আর সেন্সনিক হইলে 200 উপরে নিচে সব জায়গা ওভারটেক করা যাবে, কারণ অপর দিক দিয়ে গাড়ি আসবে না। সো কনসেন্টito il sorpasso in prossimità di un dosso, vero প্রশ্ন। Nella fase di sorpasso, il conducente è tenuto a segnalare continuamente con l'avvisatore acustico l'effettuazione della manovra. যারা ফেসবুকে আছেন লাইভটি শেয়ার করে দিবেন সবাই, আর কমেন্টে অ্যান্সার দিবেন। ওকে, সো দেখেন, আকস্মিক মানে হর্ন, প প প প, হর্ন বাজানো, আওয়াজ করা, হর্ন বাজানো। তো ওভারটেকের সময় কন্টিনিউয়াসলি বারবার হর্ন বাজাইতে হবে, নাকি আপনি ইন্ডিকেটর দেওয়ার পর একটা ডিপার মারতে পারেন, বা হালকা একবার প, হালকা একটা অল্প দি ক্লাকসন, হালকা একটা হর্নের বাড়ি মারতে পারেন। আপনি একটা সাইকেল চালাতে ওভারটেক করতেছেন, সাইকেলে তো লুকিং গ্লাস নাই যে হাই হাই কেরা ওভারটেক করতে আসছে দেখি তো, দেখতে পারতো না, হালকা হর্ন মারলেন, সাইকেল চালাতে একটু সাবধানে ডান দিকে চেপে গেল, হ্যাঁ, অথবা চিকলো মোটরি খুব ল্যান্থ মুভমেন্ট, হালকা একটা হর্ন মারলেন হালকা, অথবা আব্বা লেরে করলেন, এটা করতে পারবেন ওভারটেকের সময়। বাট এখানে কি বলছে যে সিগনালে কন্টিনিউমেন্ট বারবার প প প প হর্ন বাজাইতে হবে, nella fase di sorpasso ওভারটেকের সময়, ওভারটেক যখন করবেন ওই টাইমে il conducente ha tenuto a segnalare, ধরে রাখবে
কি সিগনাল? Continuamente con acústico. হর্ন বাজাবে কন্টিনিউমেন্টে la effettuazione della manovra. Effettuare করা della manovra মানে কোন কাজটি? এই ওভারটেকের কাজটি। ওভারটেকের কাজটি করার সময় চালক চাইলে বারবার হর্ন বাজাতে পারবে। ফালতু প্রশ্ন। একবার হর্ন বাজানো যেতে পারে আবিজারে করার জন্য, অথবা আব্বালের ডিপার্ট ইন্টারমিটেন্টে মারা যেতে পারে আব্বালিয়ান্তে, বাট বারবার হর্ন দেওয়া যাবে না। Il conducente del veicolo sorpassato può gareggiare in velocità con il conducente del veicolo che lo sta sorpassando. ইস্তা সরপাসান্দো, এটা কন্টিনিউয়াস, চলমান। ইস্তো মানচান্দো, আমি খাচ্ছি। ইস্তো কামিনান্দো, আমি হাঁটতেছি। ইস্তা মানে সে, লুই। লুই আমাকে সরপাসান্দো, ওভারটেকিং করতেছে। সো আর যে সরপাসাতো মানে যাকে ওভারটেক করে ফেলছে অলরেডি, এই গাড়িটাকে অলরেডি, ডান দিকের গাড়িটাকে বাম দিকের ওলা অলরেডি কি করতেছে? ওই হলো সরপাসান্দো। কারে সরপাসান্দো? সরপাসাতো যে ওরে, ওরে ওই সরপাসান্দো। এই মোমেন্টে বলছে যারা ওভারটেক করে গেছে ওই গাড়ির জারে রেস লাগাই দিব। গাড়ির জারে মানে কি? রেস লাগানো, গাড়া করা, রেস লাগাই দিব ইন বিলিশিতা। ওই তোর ওভারটেক করতে দিব না, ওই গতি বাড়াই দিল, ওই গতি বাড়াই দিল। তাহলে কি হলো? দুই কোর্সের মধ্যে একটা রেস হয়ে গেল। তো বলা হচ্ছে একজন চালক del veicolo sorpassato può gareggiare, সে রেস করবে ইন velocità, গতি নিয়ে রেস করবে, প্রতিযোগিতা করবে con il conducente, যে তাকে del veicolo che lo sta sorpassando, যে কে ওভারটেক করতেছে তার সাথে গতি নিয়ে রেস শুরু করে দিবে। বুঝতে হবে? ফালসো। আপনাকে যদি কেউ ওভারটেক করতে আসে, আপনি ওর ওভারটেকটা সহজ করে দিবেন। আপনি হয় সেম গতিতে থাকবেন, না হয় গতি কমাবেন, আর প্রয়োজনে ডানে চাপবেন। বাট কখনো গতি বাড়াতে পারবেন না। যদি কেউ আপনাকে ওভারটেক করতে আসে, কখনো গতি বাড়াতে পারবেন না। একটা অব্লিগো নন আচেলেরারে, গতি বাড়ানো যাবে না, এটা একটা অব্লিগো। গতি কমানো অব্লিগো না, সেম গতিতে রাখা অব্লিগো না, ডান দিকে চাপা অব্লিগো না। তবে একটা বাধ্যতামূলক, আপনাকে যদি কেউ ওভারটেক করতে আসে, আমি গতি বাড়াতে পারবো না, নন আচেলেরার। আমাকে হয় সেম গতিতে রাখতে হবে, কারণ যে ওভারটেক করতে আসতেছে ও একটা ইমাজিন করে নিছে আমার গতিসীমা কিরকম, কারণ ও যেহেতু আমার পিছনে আছে। ওর 100 থাকলে আমার গতিসীমা এরকম 100, 110, 105, 102 এরকম গতিসীমা। ওই 110 পূর্ণতে আমরা ওভারটেক করবো। সো আমি গতি বাড়াইলে রেস হয়ে যাবো। সো আমাকে হয় সেম গতিতে থাকতে হবে, না হয় গতি কমাইতে হবে, না হয় ডান দিকে চেপে ওর ওভারটেকটা সহজ করে দিতে হবে। ওভারটেকের সময় যদি অ্যাক্সিডেন্ট হয় এবং আমি যদি ওর ওভারটেকটা সহজ করে না দেই, যদি প্রমাণ পাওয়া যায় যে আমি ওর ওভারটেকটা সহজ করে দেই নাই, তাহলে অ্যাক্সিডেন্ট হইলে আমিও কিন্তু সেই অ্যাক্সিডেন্টের সাথে কি হব? জড়িত হব। ওকে, অনেকটি কুইজ বুঝাই দিলাম। একজন আমারে বলেন, অনেক ভাই, অনেক ভাই, আপনি অনেক X24, তো হাসান ভাই বা রুবেল মোল্লা কি আছেন? জি ভাই। আচ্ছা অনেক ভাই, আপনাকে যদি কি ওভারটেক করতে আসে, আপনার জন্য একটা অব্লিগো, কি অব্লিগো? আমার জন্য একটা অব্লিগো, আপনাকে ওভারটেক করতে আসলে আপনি শুধু কি করতে পারবেন না? সেটা হচ্ছে যে গতি বাড়াইতে পারবো না। গতি বাড়াতে পারবেন না। আপনার জন্য কি ওভারটেক করতে আসবে, আপনাকে গতি বাড়ানো যাবে না। তবে আপনি চাইলে কি করতে পারবেন? চাইলে গতি কমাইতে পারবো অথবা সমান গতি ধরে রাখতে পারবো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সুপার। আপনার জন্য ওভারটেক করতে আসবে, আপনি গতি বাড়াতে পারবেন না, এটা আপনার জন্য বাধ্যতামূলক। আপনি হয় সেম গতি থাকবেন, নয় গতি কমায় ওর ওভারটেকটা সহজ করে দিবেন। আর যদি দেখেন অপোজিট গাড়ি আসতেছে, ডান দিকে চাইপা মাঝখানে স্পেস করে দিবেন, যেন ওই ওভারটেক করে ডান দিকে আবার ঢুকে যেতে পারে। ফাইন, নেক্সট। È vietato sorpassare sulle corsie di accelerazione o di decelerazione. ভেরো, গতি বাড়ানোর যে করছে বা গতি কমানোর যে করছে, অতটা ঢোকার জন্য গতি বাড়ানোর করছে কোর্সি দি accelerazione ব্যবহার করা হয়। আর বের হওয়ার জন্য কোর্সি দি decellerazione ব্যবহার করা হয় অতটা থেকে বের হওয়ার সময়। তো যেহেতু একটা পিরিক্লোজ জায়গা, যে ঢুকতেছি আর বের হচ্ছি, ওই জায়গার মধ্যে ওভারটেক করা কি সম্পূর্ণ নিষেধ। ভেরো প্রশ্ন। ওকে, Per effettuare il sorpasso bisogna considerare আপনি দেখেন, গতি বাড়ানোর করছিয়া সব গতি বাড়ায় ঢুকবার লাগছে। কোনো ওভারটেক করলে তো একটা রেস বাইরে বাইরে অ্যাক্সিডেন্ট শেষ। আর গতি কমানোর করছে সব গতি কমায় বাইরে হইতেছে, হয় আপনি গতি বাড়াইলে উল্টাই যাবেন। সো দুটার মধ্যেই ওভারটেক করা সম্পূর্ণ নিষেধ। Per effettuare il sorpasso bisogna considerare che un veicolo trainante un caravan non può mai essere superato in una discesa a forte pendenza. আবার শুনি। Per effettuare il sorpasso bisogna considerare che un veicolo trainante un caravan non può mai essere superato in una discesa a forte pendenza. আপনার ঢালুর দিকে নামবেন, ফরতে পেন্দেন্স, আপনি ঢালুতে যখন নামবেন, আপনি একটা অটো ট্রেনিকে কখনো অতিক্রম করতে পারবেন না। ওকে, আপনি যদি
দেখানোর চেষ্টা করি। যখন ঢালুতে নামতেছেন, কুইজের মধ্যে বলা হচ্ছে শুধু রাস্তার কন্ডিশন কি, দিস ইজ আ ফোর্থ পেন, ঢালু রাস্তা। তো ঢালু রাস্তার মধ্যে যদি সেন্সনিক হয়, এক দিয়ে যখন দুটা করছে, বা দপ্পের সেন্স যদি হয়, একটা যদি অটো ট্রেনই থাকে, একটা বাস যদি থাকে, আমি ঢালুতে ওভারটেক করতে পারবো, কোনো সমস্যা নেই। খুব স্লো নামতেছে, আস্তে আস্তে নামতেছে, আমি বাম বাম দিকে ওভারটেক করে ফেললাম, ঢালুতে নামতেছি, দোস্ততে নামার সময় ওভারটেক করা যায় না? যায়। ওই রকম ঢালুতে ওভারটেক করা যাবে, কোনো সমস্যা নাই। আর বলছে পেরিফেরাল পাঁচশ, ওভারটেকের সময় বিজনে কনসিডার আমাকে খেয়াল রাখতে হবে, কনসিডার আমাকে খেয়াল রাখতে হবে। কেউ ভেহিকল প্রায় নামতে, একটা গাড়ি সে টানতেছে, কারামান একটা গাড়ি, একটা কারামান টানতেছে, এটা এই কারামান টানতেছে, অত ট্রেনে হয়ে গেল। ওকে, নন পো মায়েস্ট্রে সুপারাতো, কখনো একে আমরা অতিক্রম করতে পারবো না। ইন দিস এজ আ ফর্তে পেন্ডেন্স, মানে ঢালো রাস্তার মধ্যে কখনোই আমরা কোনো অটো ট্রেনিকে ওভারটেক করতে পারবো না, বা কোনো একটা কুইজে বাসও বলে, বাসকে ওভারটেক করতে পারবো না, কুইজে ফালসো। আমরা অবশ্যই করতে পারবো, কখনই নন পার্সন মাই মানে কখনই করা যাবে না, ফালসো। Il sorpasso è consentito su dossi se la strada è a due carreggiate separate e a due corsie per senso di marcia. এর আগের কুইজে ছিল কুরবা, কুরবার মধ্যে কারের জাতা সেপারেট, আলাদা আলাদা কারের জাতা আছে, যাওয়ার জন্য একটা কারের জাতা, আসার জন্য একটা কারের জাতা, এবং দুইটা কোর্সি আছে পের সেন্স যদি মার্চা, প্রত্যেক দিকে যাওয়ার জন্য দুইটা করে কোর্সি আছে। তাহলে সেক্ষেত্রে কুরবার মধ্যে ওভারটেক করা যাবে এবং দোসর মধ্যে ওভারটেক করা যাবে। ভেরো। আগের কুইজটা কেমন কেমন ছিল দেখি একটু। ওকে, আগের কুইজে একই রকম কথা বলছে, দুই কোর্সি আছে প্রত্যেকে যাওয়ার জন্য, এখানে এখানে বলছে কুরবা। যখন কুরবা আসছে তখন বলছি যে কুরবা হোক দোস্ত, এক দিকে যাওয়ার জন্য দুইটা কোর্সে হইলে আমরা ওটা করতে পারবো। এখন কিন্তু অনেকে মনে করেন ভাই 21 তো একবার আসছে, তখন কুরবা দিয়ে আসছে, মানে বাঁকা রাস্তার কথা বলছে, আর এখন দোস্ত দিয়ে আসছে। ঠিক আছে, যে দোস্তর মধ্যে আমরা ওটা করতে পারবো কাজ আলাদা হইলে, এবং দুইটা কোর্সে একদিকে হইলে, এটাও ভ্যারো। È consentito il sorpasso nelle intersezioni se la strada è a precedenza, purché a due carreggiate separate e le corsie siano delimitate dall'apposita segnaletica orizzontale. এটা খেয়াল রাখবো, নর্মাল যদি কোনো ইনক্রোচ হয় সেই ক্ষেত্রে ওভারটেক করা যাবে না, বাট এখানে কিন্তু উল্লেখ আছে, কি উল্লেখ আছে, যে কনসেন্ট্রিত সরপাচ্য ওভারটেকের অনুমতি আছে ইন্টারসেকশন, চৌরাস্তার মধ্যে ওভারটেক করতে পারবেন। সে লা স্ট্রাদা এ আ প্রেসিডেন্সা পুরকে, আর দুয়ে কারে যাতে সেপারেট, মানে আপনার আগে যাওয়ার অধিকার আছে, কাজটা আলাদা আলাদা, কাজটা আলাদা আলাদা, আপনি আগে যাবেন, ওই দিকের গাড়িগুলো থেমে আপনাকে অধিকার দিবে, এরকম একটা কারের জাতের কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে আপনি চৌরাস্তা ওভারটেক করতে পারবেন, এবং কোর্স এগুলো কি আছে, লিমিট আরে করা আছে, সীমাবদ্ধ করা আছে, তাহলে আপজিতা শ্রেণী অরিজন্তালে, যে কোন গাড়ি কোন দিকে যাবে নির্দিষ্ট ফ্রেস্টার দেওয়া আছে। যখন ফ্রেস্টার দেওয়া আছে, আপনি নিশ্চিত যে আপনার বাম দিকের কোর্সের গাড়ি বামেই যাবে, ডান দিকের কোর্সের থেকে বামে কেউ আসতে পারবে না, আবার অপরদের গাড়ি থেমে আপনাকে আগে অধিকার দিবে, এরকম আপনি নিশ্চিত যে হ্যাঁ আমার অধিকার আছে আগে যাওয়ার। তো সেই ক্ষেত্রে আপনার ইন্টারসেকশনে থাকলে কোর্সগুলো লিমিটেড করা থাকে, কোন কোর্সের গাড়ি কোন দিকে যাবে, ফ্রেস্টার দেওয়া থাকে, তাহলে অবশ্যই আপনি কি করতে পারবেন, ওভারটেক করতে পারবেন। ভেরো কাজ এটা আলাদা আলাদা সেপারেট আছে একটা চৌরাস্তার মধ্যে, কাজ আলাদা 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 থাকবে। যেমন কাজ এটা আলাদা, ওই যখন এইভাবে বামেজ ভলতারে করবে, ওই কি করবে, ডান দিকের গাড়িগুলাকে প্রেসিডেন্সা দিবে, অধিকার দিয়ে তারপরে যাবে, কোর্সে গুলা লিমিটেড করা আছে, ওর এখানে কোর্সে তীর দেওয়া আছে কোন দিকে যাবে। যদি তীর না দেওয়া থাকতো তাহলে আমি ভাবতাম কি ওই তো সোজাও আসতে পারে, ওই তো বামেও আসতে পারে। তো যদি কোর্সে তীর দেওয়া থাকে, যেন ওর তীর দিছে যে তুমি ডান দিকের কোর্সে আছো, তুমি শুধুমাত্র এই ডানে যেতে পারবা, আর তুমি বাম দিকে আছো তুমি শুধু বামে যেতে পারবে, এরকম যখন তীর দেওয়া থাকবো, তখন আপনি চাইলে ওভারটেক করে আপনি নিশ্চিত যে ওই সোজা আসবো না, কারণ কোর্সের মধ্যে কি দেওয়া আছে, ফ্রেকচার দেওয়া আছে, এবং এরকম এরকম কোর্সের মধ্যে অবশ্যই নিরাপত্তা অবলম্বন করেই ফ্রেকচার দেওয়া হয়, তখন আপনি ওভারটেক করতে পারবেন, সেমাফোর না থাকলেও যদি কোর্সে কি থাকে এরকম সিনাতে করিজন, তাহলে লিমিটেড করা থাকে কোর্সে এগুলা নির্দিষ্ট চিত্র দিয়ে। একুশে যে ভ্যারো হয়েছে আমরা কি সবাই বুঝছি প্র্যাকটিক্যাল ভাবে, বুঝছি জি না? ভাই, জি ভাই, জি অনেক ভাই, হ্যাঁ ক্লিয়ার। জি বুঝতে জি। পেরেছি। আর কোর্সে আলাদা করা না থাকতো, তাহলে আমরা বুঝতাম করা হয়তো সোজা ঢুকে যাবো বা বামে ঢুকে যাবো, আর কোন দিকে যাবো বেটা বুঝি না তো কিছু, তখন কনফিউজ হয়ে যেতাম, তাই না? তখন ওটা করা যেত না। Non si può sorpassare in corrispondenza dell'uscita di un pubblico parcheggio. বলছে না তখন ফালসো, যে পাবলিক পার্কের সামনে ওভারটেক করা যাবে ফালসো। নন সি পো সরপাসারে ইন corrispondenza dell'uscita di un pubblico parcheggio, পাবলিক পার্কেজ মানে কি? রাস্তার মধ্যে গাড়ি পার্কিং করে রাখছে। ওকে, তো কাজ তার মধ্যে এরকম দুটা করছিয়া, তো এই দিকে একটা গাড়ি যাইতেছে, আপনি পিছন থেকে ওভারটেক করলেন, কোন সমস্যা আছে?
একটা গাড়ি হেন থেকে আবার মেন রোডে ঢোকার লেগে ইন্ডিকেটর দিছে, ওর ব্যাপার, ওই ওই যখন ঢুকবো, যখন রাস্তা ফাঁকা থাকবো তখন পার্কিং থেকে মেন রোডে ঢুকবো, আমাকে অধিকার দিয়ে তারপর ঢুকবো। তো পাবলিক পার্কিং পার্কিং সামনে বের হচ্ছে, ওই জায়গার মধ্যে তুমি ওভারটেক করতে পারবে না। নন সিপো সরপাস সার্ভিস করেসপন্ডেন্স এর উস্সিতা দিন পাবলিক ও পার্কের যে পাবলিক পার্কিং এর উস্সিতা জিন্দা গাড়িগুলো বের হচ্ছে, ওটার সামনে ওভারটেক করতে পারবে না। ফালসো। In autostrada si può sorpassare indifferentemente a destra e a sinistra. অটোস্ট্রাদার মধ্যে সিপো সরপাস ছাড়া ওভারটেক করতে পারবেন স্বাধীনভাবে, ইনডিফারেন্টেmente, আর দেশটা ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবেন, আবার বাম দিক দিয়ে ওভারটেক করতে পারবেন। ইনডিফারেন্টামেন্তে মানে আপনার কোনো পার্থক্য ছাড়াই, কোনো স্বাধীনভাবে আপনি ইচ্ছা মতো মন মর্জি মতো, মর্জি মতো আপনি ডানে বামে ওভারটেক করতে পারবেন। ফালতু প্রশ্ন। La pericolosità del sorpasso è determinata dal rischio di collisione, in fase di rientro in corsia, con il veicolo sorpassato. ঠিক আছে, বিপজ্জনকভাবে ওভারটেক করলে কি হতে পারে? রিস্কি অধিকলিশনে, বিপজ্জনকভাবে ওভারটেক করলে সংঘর্ষ হতে পারে। ইন ফাজে দি রিয়ান্ত্র ইন কোর্সিয়া কন ইল ভেহিকল সরপাসা, তাদের ওভারটেক করছেন, বিপজ্জনকভাবে যদি ওভারটেক করেন এবং আবার রিয়ান্ত্রারে করেন, হুট করে তালিয়ার ইস্ত্রাদা করেন, তাহলে একটা কি হতে পারে? কলিশন মানে কি? সংঘর্ষ, ধাক্কা লাগা। কলিশন মানে কি? সংঘর্ষ হওয়া, ধাক্কা লাগা, তাম্পনারে হওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া। ভেরো প্রশ্ন। বিপজ্জনকভাবে ওভারটেক করলে আপনি রিয়ন্ত্রে যদি করেন, রিয়ন্ত্র পুনরায় যদি প্রবেশ করেন এবং তালের ইস্ত্রাদা, তালের ইস্ত্রাদা বলতে কি বোঝায়? ধরেন এখানে এরকম তিনটা কুর্সি আছে, ওকে, এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি, আপনি চাইলে এই দুইটাকে ওভারটেক করার জন্য এই কোর্সে যেতে পারবেন। ওভারটেক শেষ করে আপনি কি করলেন? ডাইরেক্ট হেনে এসে বললেন, এটা বলে তালের ইস্ত্রাদা, রাস্তা কাটলেন, মানে একবারে হেনতে ডাইরেক্ট এই কোর্সে বললেন, তাহলে একটা বিপদ হবে, অ্যাক্সিডেন্ট হতে পারে, এদেশে ধাক্কা লাগতে পারে। তো আপনি কি করতে হবে? আস্তে আস্তে ডানে আসতে হবে, এরপর সামনে গিয়ে আবার বামে আসতে হবে, আরো ডানে আসতে হবে, এইভাবে আসতে হবে, হ্যাঁ। 3 নম্বর থেকে প্রথমে 2 নম্বরে এসে একটু সামনে গিয়ে আবার 1 নম্বরে আসতে হবে, যদি আপনি 3 নম্বর কোর্সে থাকেন। হুট করে 3 নম্বর থেকে ঢাপ করে এভাবে আসা যাবে না, এটাকে বলে তালের ইস্ত্রাদা। তালের ইস্ত্রাদা করলেও অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা ভালো প্রশ্ন, যে রিয়ন্ত্রণ করার সময় যদি বিপজ্জনক ওভারটেক করেন, আপনি যখন রিয়ন্ত্রণে করবেন তখন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। ওকে। অথবা যখন পুনরায় প্রবেশ করবেন তখন আপনাদের একটা ঝুঁকি থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য ওভারটেকের সময়, ওইভাবে ভাবলো ভেড়া প্রশ্ন। Il conducente che intende sorpassare deve valutare lo spazio necessario in relazione alla lunghezza del proprio veicolo e di quello da sorpassare. এটা বলছিলাম লুঙ্গেস মানে লম্বা, এটা কতটুকু লম্বা, নিজস্ব গাড়ি, আমার গাড়ির সাথে কি রিমোট কি টানা আছে কিনা, আমার গাড়ি কতটুকু লম্বা, এবং যাকে ওভারটেক করবো কোয়েল্লো দা সর পাস সারে মানে সামনের যে গাড়িটা, সামনের যে গাড়িটা প্রপ্রিয় আমার নিজস্ব প্রপ্রিয় ভেহিকল, আমার গাড়ির লুঙ্গেসা, এ মানে এবং যাকে ওভারটেক করবো তার যে লুঙ্গেসা, তার যে লম্বা, এটা আমাকে কি করতে হবে? ভালো তারে করতে হবে, অবশ্যই মূল্যায়ন, মূল্যায়ন করতে হবে। সো ভেড়ো প্রশ্ন, কারণ লুঙ্গেসা হলে ওভারটেকের সময় বেশি লাগে। এই টাইমে আমি ওভারটেক করে আবার ডানে ফিরে আসতে পারবো কিনা, এটা আগে ইমাজিন করে ক্যালকুলেশন করে ওভারটেক করতে হবে। È vietato il sorpasso di veicoli fermi ai semafori quando, a tal fine, è necessario spostarsi sul lato riservato all'altro senso di marcia. আলত্রো সেন্সো দি মার্চা মানে অপর দিকের কোর্সিয়া, আলত্রো সেন্সো মানে অপর দিক থেকে যারা আসতেছে ওই কোর্সিয়া যদি আপনি যান, এই ভিয়েতাতো ইল সরপাসো ওভারটেক করা নিষেধ দি ভেহিকল ফেরমি আই সেমাফোরি, ট্রাফিক সিগন্যালের মধ্যে লাল বাতি জ্বলছে, কোনো গাড়ি থেমে রয়েছে, যখন সবুজ বাতি জ্বলবো তখন ওরা ওভারটেক করতে পারবে না। কখন? যখন আতালফিনে, যখন আতালফিনে বলতে যখন, মানে যখন ওভারটেকের সময় কি হচ্ছে, যখন আতালফিনে মানে কি? যখন এরকম করার জন্য, মানে ওভারটেক করার জন্য, থামা গাড়িকে যখন ওভারটেক করবেন, লাল বাতি জ্বলছে থেমে গেছে, যখন ভ্যাট দিয়ে জ্বললো, যখন আপনি প্রার্থীতে করবেন, যদি ওভারটেক করতে চান এবং ওভারটেক করার সময় যদি কি হয়, নেসেসারি রিসপন্সটা আসছে, আপনাকে সরে যেতে হচ্ছে, সো লাতো অন্য পাশে রিজার্ভাতো, অন্য পাশে যে রিজার্ভাতো আছে, আল আলত্রো সেন্সো দি মার্চা অপর দিক থেকে আসার জন্য আপনি ওই দিকে চলে গেলেন ওভারটেকের জন্য, সেই ক্ষেত্রে ওভারটেকটা করা ভিয়েতা তো যাবে না, নিষেধ। সো ভেড়ো প্রশ্ন, আপনি যে দিকে যাচ্ছেন এই দিকের কোর্সে থেকে আপনাকে ওভারটেক করতে হবে, যদি ওভারটেকের জন্য অপর দিকের কোর্সে যাইতে হয় তাহলে ওভারটেক করা যাবে না, যেটা রিজার্ভ তো আছে অপর দিকের গাড়ি আসার জন্য, রিজার্ভ তো আছে অপর দিক দিয়ে গাড়ি আসার জন্য। দেখেন যখনই বলবো রিজার্ভ তো আছে অপর দিক থেকে আসার জন্য, তাহলে অবশ্যই কোর্সের মধ্যে কি আছে? কন্টিনিউ দেওয়া আছে। কন্টিনিউ মানে কি? এটা শুধু ওরা আসবে, ওদের জন্য রিজার্ভ তো আছে। আর ডিসকন্ট থাকলে কিন্তু রিজার্ভ তো না। ডিসকন্ট মানে কি? ওরা আসবে এখান দিয়া,
আর আপনার চাইলে রাস্তা ফাঁকা হইলে আপনার দিকে যায়া ওভারটেক করে আবার ডানে ফিরে আসতে পারবেন। তো ডিসকন্টিনিউ থাকলে এটা ওদের জন্য রিজার্ভ তো না, কারণ এখানে আপনারাও যেতে পারতেছেন ওভারটেকের খাতিরে, তাই না? বা যখন কন্টিনিউ থাকবে তখন এটা রিজার্ভ হাত আছে কাদের জন্য? আলট্রা সেন্স। সো ওভারটেকের সময় আপনি কন্টিনিউ অতিক্রম করতে পারবেন না। ভেরো প্রশ্ন। অনেক সুন্দর এক্সপ্লেনেশন করতেছে ক্লাস কুইজগুলো। আশা করি সবার জন্য একদম ক্লিয়ার হয়ে গেছে অধ্যায়টা। Il sorpasso in prossimità di un dosso è consentito sulle carreggiate a senso unico. বেরো কারে যেতে সেন্স নিকো, সব এক দিকে যাচ্ছে, ওয়ান ওয়ে রোড, অপর দিকে গাড়ি আসতেছে না, অবশ্যই আমি ওভারটেক করতে পারবো। ভেরো। È vietato il sorpasso se il veicolo da... È vietato il sorpasso se il veicolo da superare si è fermato per dare precedenza ai pedoni, anche fuori dagli attraversamenti pedonali. আপনি ফোরই বাহির দিয়েও যদি কোনো গাড়ি থেমে থাকে একটা মানুষকে যেতে দেওয়ার জন্য, ফোরই দিলে attraversamenti pedonali, নর্মালি একটু আগে একটা কুইজ করছিলাম না, যে attraversamento সামনে যদি কেউ থেমে থাকে একটা মানুষকে attraversare করতে দেওয়ার জন্য, আমি ওর ওভারটেক করতে পারবো না। এরকমটাই attraversamento বাইরে দিয়েও যদি সে কোনো গাড়ি থেমে থাকে, একটা মানুষ রাস্তা পার হচ্ছে, attraversamento নাই, সে পার হচ্ছে, একটা গাড়ি থেমে ওকে যাইতে দিচ্ছে, তখন আমি ওর ওভারটেক করতে পারবো না, কারণ ও থেমে একটা মানুষকে যাইতে দিচ্ছে। আমাকে ওভারটেক আগে দেখতে হবে থামলো কেন। তোরে বলা হচ্ছে vietato il sorpasso, ওভারটেক নিষেধ, সে il veicolo da sorpassare, যাকে আপনি ওভারটেক করতে চাচ্ছেন, সে fermato, সে থেমে গেছে, per dare la precedenza, অধিকার দেওয়ার জন্য, ai pedoni, পথচারীকে অধিকার দেওয়ার জন্য থেমে গেছে, তো আপনি ওর ওভারটেক করতে পারবেন না, questo হবে vero। Il conducente che intende sorpassare deve tener conto di eventuali veicoli che provengono dalla direzione opposta. টেনের কন্ত মানে খেয়াল রাখতে হবে যখন ওভারটেক করবেন, ইনটেন্ডে চিন্তা করতেছেন ওভারটেক করবো সামনে গাড়িটাকে, তখন আপনাকে খেয়াল রাখতে হবে, দেবে টেনের কন্ত, খেয়াল রাখবেন, মনোযোগী হবেন। দেবেন তো আরি হতে পারে ভেহিকুলি কে প্রভেঙ্গনো দাল্লা দৃশ্যের অবস্থা, অপর দিক থেকে যে গাড়িগুলো আসতেছে এদের দিকে আপনাকে কি করতে হবে? খেয়াল রাখতে হবে, হুট করে গাড়ি চলে আসতে পারে, এগুলো মাথায় রাখতে হবে ওভারটেকের আগে, বুঝতে হবে ভেরো। Il sorpasso a destra è consentito quando si percorre una strada extraurbana a senso unico. দেখেন সেন্সনিক রাস্তা এক্সট্রা উর্বানা, গতিসীমা 90, সেখানে আপনার ডান দিক দিয়ে ওভারটেক করার অনুমতি আছে না। ডান দিক ওভারটেকের অনুমতি কখন আছে? যখন সামনের গাড়ি বামে ইস ভলদারে করবে, তখন আমি ডানে ওভারটেক করবো। উল্লেখ থাক কুইজে উল্লেখ করবে, বলবে যে দাসর পাস সারে সেই নিচ্ছে এত ইস বলতা সিনিসা মানবরা ইস বলতা সিনিসরা, যাকে ওভারটেক করবেন দাসর পাস সারে সে বামে যাওয়ার জন্য ইন্ডিকেটর দিছে এবং কাজ শুরু করে দিছে, তখন আপনি চাইলে ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবেন। বাট ওখানে কোনো এই কুইজের মধ্যে কোনো পজিশন কোনো কিছু না বলেই বলছে যে আপনি এক্সটোরবারের মধ্যে সেন্সনিকো হইলে ডান দিক দবাটা করতে পারবেন, কিছু হবে ফালসো। Sulle autostrade a tre corsie per senso di marcia è consentito sulle autostrade a tre corsie per senso di marcia è consentito sorpassare un'auto della polizia, anche se in servizio di emergenza. অটোস্ট্রাদার মধ্যে তিনটা কোর্সিয়া আছে, পের সেন্সো দি মার্চা, প্রত্যেক দিকে যাওয়ার জন্য তিনটা কোর্সিয়া, মানে এরকম 3 লেনের অটোস্ট্রাদা, ওকে। সো সেখানে কনসেন্ট সরপাসার অনুমতি আছে ওভারটেক করার, কোন অটো দেলা পুলিশ পুলিশের গাড়িকে, আঙ্কে যদিও সে সে ইন সার্ভিসিও দি ইমার্জেন্সা, পুলিশের গাড়ি যদিও ইন সার্ভিসিতে থাকে, ইমার্জেন্সি সার্ভিসে থাকে, নীলবাতি জ্বালানো থাকে, ট্যাডো শব্দ থাকে, আপনি ওভারটেক করতে পারবেন তিনটা কোর্সে থাকার কারণে, কোর্সটা হবে ফালসো। পুলিশের গাড়ি যখন ইন সার্ভিসে থাকবে আমরা কখনোই কোথাও ওভারটেক করতে পারবো না। তাহলে ফেসবুক আছেন যারা ভর্তিতে আগ্রহী, হোয়াটসঅ্যাপে নক দিবেন, ডিটেলস পেয়ে যাবেন। ওকে। তো দেখেন যে 30টা প্রশ্ন করলাম, 30টা হয়েছে, এবং যে আলোচনাগুলো করলাম প্রত্যেকটা কুইজের মধ্যে পারফেক্ট এক্সপ্লেনেশন হয়েছে। আশা করি এই অধ্যায়ের মধ্যে কারো আর কোনো সমস্যা থাকবে না। এখন যারা জুমে আছেন আপনারা কথা বলতে পারবেন, আমি আপনাদের পারমিশন দিচ্ছি।